হ্যাঁ স্যার। হ্যাঁ বলো এখানটায়। না স্যার, আমি শুধু একটা জায়গায় লিখতে ভুলে গেছিলাম। হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখানে আলোচনা করছিলাম কম্বিনেশনাল লজিক সার্কিটের বিভিন্ন সার্কিটগুলো নিয়ে। আগের দিন কিছু সার্কিট করানো হয়েছে, আজকেও কিছু সার্কিট আমরা দেখবো যে বিভিন্নভাবে কম্বিনেশনাল সার্কিট কিভাবে বানানো যেতে পারে। তো আজকে আমরা যে সার্কিট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল কম্প্যারেটর। ঠিক আছে, কম্প্যারেটর মানে হচ্ছে কম্প্যারিজন যে করে তাকেই আমরা বলবো কম্প্যারেটর। ডিজিটাল কম্প্যারেটরের সার্কিট আমরা ডিসকাস করব। দেখো, ডিজিটাল কম্প্যারেটরের মধ্যে অ্যাকচুয়ালি এটা তো একটা কম্বিনেশনাল সার্কিট। এটা হচ্ছে দুটো বিটের মধ্যে কম্পেয়ার করবে। মানে যদি একটা সিঙ্গেল বিটের নাম্বার হয়, ধরো এ একটা বিট আর বি একটা বিট, দুটো বিট আছে মনে করো, এ আর বি দুটো হচ্ছে ডিজিটাল দুটো বিট, মানে এর ভ্যালু আইদার জিরো হতে পারে, ওয়ান হতে পারে, বি এর ভ্যালু জিরো হতে পারে বা ওয়ান হতে পারে। তাহলে এদের ভ্যালু, এর ভ্যালু বড় না বি এর ভ্যালু বড়, তার উপরে ভিত্তি করে আমরা একটা মানে সেটা হিসাব করবার জন্য আমরা একটা সার্কিট তো বানাতে পারি যে এ এবং বি দুটো বিটের মধ্যে কে হায়ার এবং কে হচ্ছে লোয়ার, সেটা আমরা যদি চেক করতে চাই, কে বড় আর কে ছোট সেটা যদি চেক করতে চাই, তার জন্য আমরা একটা কম্বিনেশনাল সার্কিট বানাতে পারি। এবং যে কম্বিনেশনাল সার্কিটের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারবো তাকে আমরা বলবো কম্প্যারেটর, ডিজিটাল কম্প্যারেটর। ঠিক আছে, এবার তিনটে কেস তো হতে পারে, এ আর বি যদি দুটো বিট হয় তাহলে তিনটে কেস কি কি হতে পারে। আইদার আমার এ গ্রেটার দ্যান বি হতে পারে, এ বি এর থেকে বড় হতে পারে, এ বি এর থেকে ছোটও হতে পারে, আর স্যার, এ এ ইকুয়াল টু বি। ইকুয়াল টু বিও হতে পারে। তিনটে কেস এখানে ঘটতে পারে। তাহলে এই তিনটে কেসের উপরে ভিত্তি করে আমরা ধরে নিচ্ছি যে তিন রকমের আমরা আউটপুট পেতে পারি, তাই না? এ ইকুয়াল টু বি হলে একরকম আউটপুট পাবো, নাহলে বুঝবো কি করে? তিন রকম আউটপুট তো পেতে হবে। এ আর বি এর মধ্যে কম্পেয়ার করে আমরা তিনটে কেস যখন পেতে পারি, তাহলে তিনটে কেসের ওপরে নিশ্চয়ই আউটপুটও তিন রকম হওয়া উচিত। যদি আমার এ গ্রেটার দেন বি হয়, সেক্ষেত্রে আমরা এই সিচুয়েশনটাকে সাপোজ একটা আউটপুট জি দ্বারা ডিনোট করছি। জি স্ট্যান্ডস ফর গ্রেটার। ঠিক আছে, গ্রেটার। এ লেস দেন বি এই সিচুয়েশনটাকে আমরা একটা আউটপুট এল দ্বারা ডিনোট করছি। এল স্ট্যান্ডস ফর লেসার। এবং এ ইকুয়াল টু বি এই সিচুয়েশনটাকে আমরা একটা আউটপুট ই দ্বারা ডিনোট করছি। ই স্ট্যান্ডস ফর ইকুয়াল। ঠিক আছে, এখন এ বি এর থেকে বড় হলে এই গ্রেটার যে আউটপুটটা আছে, জি যে আউটপুটটা আছে, এই আউটপুটটা কি হবে? এই আউটপুটটা আমার ওয়ান হবে। ঠিক আছে, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলেই আমার জি ইকুয়াল টু ওয়ান হবে, আর তাছাড়া কি হবে? বি ইকুয়াল টু জি ইকুয়াল টু কি হবে আদারওয়াইজ? স্যার, যদি জিরো। এ, তা না হলে জিরো হবে। যদি এ গ্রেটার দেন বি এটা যদি সত্যি হয় তাহলে জি ইকুয়াল টু ওয়ান হবে, আর আদারওয়াইজ জিরো হবে। যদি এ ইকুয়াল টু এ গ্রেটার দেন বি না হয় তাহলে কিন্তু জি এর ভ্যালু জিরো হবে। তার মানে জি এর ভ্যালু ওয়ান হতে পারে বা জিরো হতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। একইভাবে যদি এর ভ্যালুটা বি এর থেকে ছোট হয় তাহলেই এল ইকুয়াল টু ওয়ান হবে, আদারওয়াইজ কিন্তু কি হবে? আদারওয়াইজ এল এর ভ্যালু জিরো হবে। আর এ ইকুয়াল টু যদি বি হয় সেই ক্ষেত্রেই আমার ই ইকুয়াল টু ওয়ান হবে, আদারওয়াইজ কিন্তু ই এর ভ্যালু জিরো হবে। তাহলে এইগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। এবার এই জানার উপরে ভিত্তি করে আমরা এবার ট্রুথ টেবিলটাকে বানানোর চেষ্টা করব। এ এবং বি তারা হচ্ছে দুটো ইনপুট এবং তিনটে আউটপুট আমাদের এক্ষেত্রে আসতে পারে, তিনটে সিচুয়েশন। আমরা সেই সিচুয়েশন গুলোকে একবার ট্রুথ টেবিলের মাধ্যমে লিখে ফেলি। এ এবং বি হলো আমাদের দুটো ইনপুট। ঠিক আছে, এ একটা ইনপুট আর ধরো বি আর একটা ইনপুট। আচ্ছা, এখানে যে সিচুয়েশনস গুলো আসতে পারে, সিচুয়েশনস গুলো এরকম। স্যার একবার জুম আউট করুন না। দেখো, ঠিক আছে। দেখো এ ইকুয়াল এ বি দুটো হলো আমার ইনপুট, আর তিনটে আউটপুট আসতে পারে আমাদের। তিনটে আউটপুট কি কি? একটা হলো আমাদের গ্রেটার মানে হচ্ছে জি, একটা হচ্ছে লেসার মানে হচ্ছে এল, আর একটা হচ্ছে ইকুয়াল, দ্যাট মিনস ই। এই তিনটে হচ্ছে আমাদের আউটপুট বিট।
তিনটা আউটপুট বিট আছে আমাদের। আচ্ছা, এ এবং বি, এ আর বি এর এখানে হচ্ছে এরা হচ্ছে ইনপুট, কটা এরা হচ্ছে ভ্যারিয়েবল। এ এবং বি তো আমরা জানি না, এরা হচ্ছে ভ্যারি করতে পারে। তাহলে এখানে আমাদের কটা কেস হতে পারে? এ আর বি যেহেতু দুটো ভ্যারিয়েবল, চারটে কেস হতে পারে এখানে। তাহলে চারটে আমরা সেই মতো টেবিল বানিয়ে ফেলি। চারটে কেসের মধ্যে আমার কি কি কেস হতে পারে? ধরো এ ইকুয়াল টু 0 হলো, বি ইকুয়াল টু 0 হলো, 0 0 একটা কেস হতে পারে, একটা হতে পারে 0 1 একটা কেস হতে পারে, একটা 1 0 কেস হতে পারে, আর একটা 1 1 কেস হতে পারে। আচ্ছা, এবার বলো দেখি কোন কেসে জি এর ভ্যালু 1 হবে আর কোন কেসে জি এর ভ্যালু 0 হবে? 0, এই যে 0 আর 0, এ ও 0 বি ও 0, সেক্ষেত্রে জি এর ভ্যালু কত হবে? গ্রেটার। জি এর ভ্যালু কত হবে এক্ষেত্রে? স্যার ইকুয়াল এটা ইকুয়াল। 1 হবে। তাহলে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু কত? 1। স্যার জি এর ভ্যালু 0, জি এর ভ্যালু কিন্তু 0, জি এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু ওই ক্ষেত্রে 0। ইকুয়াল এর ভ্যালু হচ্ছে 1, কারণ ই এর ভ্যালু 1, কারণ এ আর বি ইকুয়াল। একইভাবে দেখো, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এ লেস দ্যান বি, এ তো বি এর থেকে ছোট, কন্ডিশন ফলস, মানে তাহলে 0 এ হবে। লেস দ্যান বি, তাহলে এক্ষেত্রে কি গ্রেটারটা কি হলো? জিটা ইকুয়াল টু 0 হবে, এলটা কি হবে? 1, এলটা এক্ষেত্রে 1 হবে, আর ইকুয়াল টুটা ইটা 0 হবে। 0 হবে। আচ্ছা, 1 আর 0, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল জি টু ইজ ইকুয়াল টু 1, বাকি দুটো 0। তাহলে এই ক্ষেত্রে জি ইকুয়াল টু 1 হবে, বাকি দুটো কিন্তু 0 হবে। একইভাবে যেটা 1 আর 1 যদি হয়, এ আর বি দুটোই 1 হয়, ফার্স্টে দুটো 0 আর তারপরেরটা 1। 1 হবে। 0 0 তারপরেরটা 1। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল। যদি আমাদেরকে বলা হয় যে ডিজিটাল কম্প্যারেটরের ট্রুথ টেবিল বানাও, তো এরকম ট্রুথ টেবিল বানাবো আমরা। এটা কিন্তু মনে রেখো, এগুলো হচ্ছে সিঙ্গেল বিটের নাম্বার। আমরা কিন্তু দুটো বিট আছে এরকম, মানে একটা করেই বিট আছে। এমনও তো হতে পারতো 2 বিটেরও নাম্বার হতে পারতো, ধরো একটা নাম্বার 0 0 হতো, আর একটা নাম্বার ধরো 0 1 হতো। এরকমও তো হতে পারে, 2 বিটের নাম্বার হতে পারে, 3 বিটেরও নাম্বার হতে পারে। আমরা অত কিছু করিনি, আমরা খালি সিঙ্গেল বিটের নাম্বার নিয়ে কাজ করছি। এখন সিঙ্গেল বিটের নাম্বার নিয়ে কাজ করছি, বা সিঙ্গেল বিট কম্প্যারেটর বানাচ্ছি। সিঙ্গেল বিট কম্প্যারেটরের ক্ষেত্রে তাহলে এবার ট্রুথ টেবিল তো হয়ে গেছে। এবার তুমি জি এর ইকুয়েশনে কি করে লিখবে? জি ইকুয়াল টু কত কিভাবে লিখতে পারো? তাহলে তোমাকে এইটা নিয়ে ভাবতে হবে, এইটুকু অংশ নিয়ে ভাবতে হবে তোমাকে। এইটুকু অংশ নিয়ে যদি ভাবতে চাও, তাহলে সহজ উপায় হচ্ছে কি, দেখো এখানে কে ম্যাপ আকারও দরকার নেই, কে ম্যাপ আঁকা যেতে পারে। স্যার এ বি নট হতে, স্যার এ নট বি হতে পারে এটা। হ্যাঁ, কারণ যেহেতু এখানে চারটেই আছে কেস, মাত্র কে ম্যাপ একে করতেই পারো। কে ম্যাপ একে না করা যে যাবে না সেরকমও নয়। আচ্ছা, আমি বলে দিই কে ম্যাপ একেও কিভাবে করা যেতে পারে। তবে কে ম্যাপ না আঁকলেও চলবে, একটা আমি কে ম্যাপ একে করছি, বাকিগুলো না একেই করবো। ধরো এদিকে হচ্ছে আমাদের এ আর একদিকে হচ্ছে বি, এই হলো কেস। এখন এ 0 আর 1, এদিকেও 0 আর 1। কোন কেসটা খালি 1 হয়েছে বলো? কোন কেসটাতে খালি 1 হয়েছে? যদি আমরা এটা জি এর জন্য, এটা আমরা খালি জি এর জন্য আছি, হ্যাঁ জি এর জন্য এই কে ম্যাপটা আছি। তাহলে 1 0 তে আমার হয়েছে, 1 0 তে এটা খালি 1 হয়েছে, বাকিগুলো সবই হচ্ছে 0। এগুলো তো সবই 0। তাহলে জি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এ নট বি। জি ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি এ নট বি। এ নট বি নয়, এ বি নট। এ বি নট। হ্যাঁ স্যার এ বি নট, স্যার এ বি নট, এ বি নট, এটা আমরা লিখতে পারি এ বি কমপ্লিমেন্ট। তাহলে আমাদের জি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এ বি কমপ্লিমেন্ট। এল এর ভ্যালু কত হবে একইভাবে বলো? এল এর ভ্যালুটাও ওরকম আর কে ম্যাপ আঁকবো না। এল ইকুয়াল টু 1 হয়েছে একই এ নট বি ওইটা। হ্যাঁ, তাহলে এল ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি। ঠিক আছে, এ কমপ্লিমেন্ট বি হয়ে গেল। আর যেটা আমাদের দেখো ইটা আমাদের দুটো কেসে 1 হয়েছে। কোন দুটো কেসে 1 হয়েছে? সিমিলারে এইটাতে 1 হয়েছে আর এটাতে 1 হয়েছে। তাহলে সিমিলারে 1 হয় এরকম কোনো গেট আমরা জানি কি? কি গেটের ক্ষেত্রে হয় বলো দেখি সিমিলারে 1? এক্সঅর গেটে যা হতো এক্সঅর এর উল্টোটা, মানে এক্সঅর এর এক্স নট স্যার। হ্যাঁ, স্যার এক্স নট। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখি? তাহলে জি ইকুয়াল ই ইকুয়াল টু আমরা কি লিখে দিতে পারি ডাইরেক্টলি বলো? স্যার এ এক্স নট বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি, বা এ। হ্যাঁ, এটাকে আমরা এরকম ভাবে সিম্বলিক্যালি লিখে থাকি, এ এক্স নট কে আমরা এরকম ভাবে লিখি তো বি। হ্যাঁ স্যার মানে এইভাবে হচ্ছে লিখি।
এবার এটাকে আমরা এরকম ভাবে বুঝে থাকি এ এক্সর বি এ তার আবার এক্সর বি তার আবার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, এ এক্সর বি সেটার আবার কমপ্লিমেন্ট, এরকম ভাবে আমরা দেখাতে পারি। তাহলে এই সিচুয়েশন গুলো আমরা বুঝে গেলাম, মানে এই কেসটা আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা, জি লিখেছিলেন স্যার ওটা ই হবে। স্যার জি ওটা ই হোক কেন, হবে। ওটা ই হবে তো। ও সরি এটা হবে ই, এটা ই হবে, এটা হবে ই। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিসের ভ্যালু তো পেয়ে গেলাম, জি এর ভ্যালু পেয়ে গেলাম, এল এর ভ্যালুও পেয়ে গেলাম, আর ই এর ভ্যালুও পেয়ে গেলাম। তাহলে এবার এগুলো যখন পেয়ে গেছি আমরা লজিক সার্কিটটা এঁকে ফেলতে পারি। ধরো আমাদের এ বি দুটো ইনপুট আছে, তাহলে প্রথমে আমরা বানাবো কি, প্রথমে আমরা জি এ বানাবো। কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট নট গেট দিয়ে। হ্যাঁ, তাহলে বি, এ আর বি দুটো ইনপুট আমাদের কাছে আছে। আমরা কি করব, প্রথমে আমরা এ এর সঙ্গে বি কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে বি কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে বিটাকে কোন গেটের মধ্যে পাঠাতে হবে, নট গেটের মধ্যে দিয়ে। নট গেটের মধ্যে দিয়ে পাঠাতে হবে। নট গেট করে দিলাম, হয়ে গেল নট গেট। তাহলে এটা হয়ে গেল আমাদের বি কমপ্লিমেন্ট। আর ওখানে উপরে আছে এ, এ আর বি কমপ্লিমেন্টের মধ্যে আমরা কি অপারেশন পারফর্ম করব, এন্ড অপারেশন। অ্যান্ড অপারেশন পারফর্ম করলে এখানে আমরা যেটা আউটপুট পেয়ে যাব সেটা হয়ে যাবে আমাদের জি। জি সমান কত হয়ে যাবে, এ বি কমপ্লিমেন্ট, এটা জি হয়ে গেল। আচ্ছা, এল বানাতে গেলে কি করব, এ বানাতে গেলে এ থেকে একটা নিয়ে এসে এ নট গেটে পাঠাবো, আর বি টা নিয়ে নেবো একটা। এ থেকে নিয়ে এসে একটা নট গেটে পাঠাবো। তাহলে আমার হয়ে গেল এখানে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট হয়ে গেল। আর এখান থেকে আমাদের বি তো আছেই, বিটাকেও আমরা তুলে নেব। বিটাকে তুলে এই দুটোর মধ্যে আমরা অ্যান্ড অপারেশন পারফর্ম করে দিলাম। এখানে আমাদের হয়ে গেল এল, এল সমান হয়ে গেল কত, এ কমপ্লিমেন্ট বি। আর একটা জিনিস আছে আমাদের জি, জিটা কখন হবে, স্যার এ বি এর মধ্যে এক্সনর করব। এ বি এর মধ্যে এক্সনর করব। তাহলে এটা আমাদের এখান থেকে ছিলই, এটাকে নাও। আর এখান থেকে আমাদের বিটাও ছিল, এটাকেও নাও। এই দুটোর মধ্যে এক্সনর করে দাও। এক্সনর গেটের একটা সিম্বল আমরা এঁকে দেবো এরকম, ব্যাস। তাহলে এটা হয়ে গেল আমাদের জি, সরি জি নয়, এটা হয়ে গেল আমাদের ই। ই সমান আমাদের হয়ে যাবে এ। স্যার কমপ্লিমেন্টটাও তো আছে, আর একটা নট গেটের মধ্যে দিয়ে পাঠাতে হবে না? এটাই তো এক্সনর। এটাই তো এক্সনর। ও হ্যাঁ স্যার। এক্সর হলে তো এটা থাকতো না, উপরের বাবলটা তো থাকতো না। এটা হয়ে গেল তোমাদের এ এক্সনর বি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা বানাতে পারি। লজিক্যাল সার্কিট আমরা বানিয়ে ফেললাম, লজিক এক্সপ্রেশন কিভাবে বানাতে হয় সেটাও দেখালাম। ঠিক আছে, এটা হলো একটা ডিজিটাল কম্প্যারেটর। কিন্তু এক্ষেত্রে কম্প্যারিজনটা যেটা হলো সেটা হচ্ছে একটা মাত্র বিট যদি থাকে সেরকম নাম্বারের ক্ষেত্রে আমরা এই কম্প্যারিজনটা করলাম। এবার এমন হতে পারে 2 বিট, দুটো বিট আছে এরকম নাম্বারের ক্ষেত্রে যদি কম্পেয়ার করি সেটাও একটা দেখিয়ে স্যার দিই। এখানে ভেরিয়েবল তিনটেও তো হতে পারতো। ভ্যারিয়েবল তিনটে, হ্যাঁ, মানে যদি আমার ভ্যারিয়েবল তিনটে হবে না, ভ্যারিয়েবল আমার যদি তিনটে হবে তিনটে না, নাম্বারের মধ্যে যদি স্যার কম্পারিজন করতাম, তিনটে নাম্বারের মধ্যে যদি কম্পেয়ার করি, তিনটে নাম্বারের তাহলে মধ্যে স্যার compare- গেটার লেস দেনটা বলা মুশকিল হতো। দুটো দুটো করে করতাম, তারপরে স্যার 3 নম্বরের সাথে তখন এটা করতাম। ওখানে তুমি ম্যাক্সিমাম আর মিনিমামটা হয়তো বার করতে পারো, সেটা আলাদা জিনিস হতে পারে। মানে তিনটে নাম্বারের মধ্যে কোনটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর মিনিমাম এটাই বলছি স্যার। এটা ওইটা করা যেতে পারে, কিন্তু সেটা ঠিক কম্প্যারেটর বলে না। কম্প্যারেটর বলতে মানে এরকমই যে একটা নাম্বার আছে আর একটা নাম্বার আছে, দুটো নাম্বারের মধ্যে কে বড়, দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করেই কম্প্যারেটরটা জেনারেলি ডিজাইন করা হয়। ঠিক আছে, এবার এই নাম্বার যেগুলো বলছি এটা আমার 1 বিটের নাম্বার, এটাও 1 বিটেরই নাম্বার। এবার 1 বিটের না হয়ে এটা 2 বিটেরও হতে পারে, 3 বিটেরও হতে পারে, 4 বিটেরও হতে পারে। সেগুলো বিভিন্ন কেস, সেটা আমি একটা দেখাবো, সবগুলো দেখাবো না, খালি একটাই দেখাবো যে 2 বিট নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পেয়ার করব। ধরা যাক একটা 2 বিট নাম্বার এরকম আছে, হ্যাঁ, ধরো দুটো নাম্বার এ আর বি, দুটো নাম্বার, হ্যাঁ, এ একটা নাম্বার আর বি একটা নাম্বার। এখন এই এ আর বি মানে একটা মাত্র বিট নিয়ে গঠিত নয়, এর মধ্যেও হচ্ছে আমার দুটো বিট আছে। ধরো এর মধ্যে দুটো বিট আছে, আমি ধরো এরকম ভাবে লিখছি A1 A0, এ নাম্বার যেটা আছে সেটা মানে আমি এরকম লিখতে পারি A1 A0। একইভাবে এই বি যে নাম্বারটি আছে এটাকে আমরা এরকম লিখতে পারি B1 B0, লিখতে পারি তো। 2 বিট নাম্বার, বলো দেখি এরকম 2 বিট নাম্বারের মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা হবে? মোস্ট সিগনিফিক্যান্ট এইটা হবে, ওয়ান। ঠিক আছে, A0টা লিস্ট সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট। ঠিক আছে,
এরকম 2 বিটের নাম্বার, 2 বিট নাম্বারের মধ্যে আমরা কম্পেয়ার করব। হ্যাঁ, 2 বিট নাম্বারের মধ্যে কম্পেয়ার যদি করি তাহলে বলো দেখি, তো ওই যদি আমার জিনিসটা আরেকবার বলুন, একটা বিটে দুটো মানে একটা ভেরিয়েবলে দুটো বিট কি করে রাখলাম? মানে ধরো একটা এরকম নাম্বার জাস্ট এ ইকুয়াল টু, ধরো তোমার এরকম একটা নাম্বার আছে, এ ইজ ইকুয়াল টু সাপোজ 10, এ ইকুয়াল টু 10, তাহলে এটা কটা বিট আছে? এই নাম্বারটার মধ্যে কটা বিট আছে? দুটো বিট আছে। দুটো বিট আছে। আমি এটাই বলতে চাইছি, এ হচ্ছে একটা 2 বিটের একটা নাম্বার, আর আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে এটা একটা বিটেরই নাম্বার ছিল, এ ইজ ইকুয়াল টু 0ই ছিল অথবা 1 হতো, এরকম কিছু একটা হতো, মানে ওটাতে খালি একটা মাত্রই বিট ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা যে নাম্বারটির কথা বলছি, এই নাম্বারটিতে আমার দুটি বিট আছে, এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, 2 বিটের নাম্বার। তাহলে এক্ষেত্রে আমার কেস কি কি হতে পারে? a1 a0 যদি আমার গ্রেটার দ্যান হয়, a1 a0 যদি আমার b1 b0 থেকে বেশি হয়, তাহলে একটা কেস হতে পারে a1 a0 গ্রেটার দ্যান b1 b0। সেক্ষেত্রে আমরা একটা কেস বলবো। আমাদের এখানেও ওই তিনটে ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি, b1 b0। এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে, ধরো a1 a0 সাপোজ আমার লেস দ্যান b1 b0 হতে পারে, এটা একটা কেস হতে পারে। আরেকটা নাম্বার ধরো এরকম হতে পারে, কেস হতে পারে এরকম, a1 a0 ইকুয়াল টু b1 b0 হতেই পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? যদি আমাদের এই কেসটা হয় a1 a0 গ্রেটার দেন b1 b0 হলে আমরা এটাকে জি দ্বারা ডিনোট করছি। হ্যাঁ, এক্ষেত্রে আমার জি বলে একটা আউটপুট আছে, সেটা হাই হয়ে যাবে, বাকিগুলো লো থাকবে। কিন্তু a1 a0 যদি লেস দ্যান হয় তাহলে আমার এল বলে লেসার বলে একটা আউটপুট আছে, সেটাকে আমি এল দ্বারা ডিনোট করেছি, এলটা হাই হবে, বাকিগুলো সব লো হবে। আর একইভাবে a1 a0 যদি b1 b0 এর সঙ্গে ইকুয়াল হয় তাহলে আমার ই বলে একটা ভ্যারিয়েবল আছে, সেই ইকুয়াল ভ্যারিয়েবলটা 1 হবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশন আছে। তাহলে এই সিচুয়েশন গুলোকে আমরা ট্যাবুলার ফরম্যাটে লেখার চেষ্টা করব। লেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এখানে ভ্যারিয়েবল কখানা আছে বলো? 4টে। ভেরিয়েবল দুটো আর এগুলো ভ্যারিয়েবল দুটো আছে। না, দুটো ভ্যারিয়েবল নয়, মানে অ্যাকচুয়ালি আমার 4টে আছে, মানে 16টা a1 কেস হবে। a0 a1 a0 একটা হচ্ছে নাম্বার ধরো, আর একটা নাম্বার হচ্ছে b1 b0। ঠিক আছে, আমার তার মানে এখানে কতগুলো কেস হবে বুঝতে পারছো? b1 b0 এরা প্রত্যেকেই তো ভ্যারি করছে না, a1 ও ভ্যারি করতে পারে, a0 ভ্যারি করতে পারে, b1 ও ভ্যারি করতে পারে, b0 ভ্যারি করতে পারে, সবাই তো ভ্যারি করতে পারে। a হচ্ছে একটা নাম্বার, b হচ্ছে একটা নাম্বার, মানে a1 a0 মিলে একটা নাম্বার হচ্ছে, আর b1 b0 মিলে আর একটা নাম্বার হচ্ছে, সে হোক। কিন্তু a1 এর মধ্যে তো দুটো বিট আছে, আবার b1 এর মধ্যে, মানে সরি, a এর মধ্যেও দুটো বিট আছে, b এর মধ্যেও দুটো বিট আছে, তার মানে টোটাল আমার 4টে বিট আছে। 4টে বিটই ভ্যারি করতে পারে কিন্তু। ঠিক আছে, 4টে বিট যদি ভ্যারি করে তাহলে সিচুয়েশন সেই মতোই হবে আমার। এখানে আমাদের কেসগুলো কি কি হতে পারে? একটা হচ্ছে আমাদের গ্রেটার কেস হতে পারে জি, একটা আমাদের লেসার কেস হতে পারে, আর একটা ইকুয়াল কেস হতে পারে। তাহলে আমরা টেবিলটা একটু বানিয়ে ফেলার চেষ্টা করি। এখানে আমার দেখো 4টে যেহেতু ভ্যারিয়েবল আছে, 16টা কেস হবে। হবে। 16টা কেস হবে। তাহলে 16টা কেসের জন্য আমরা বানিয়ে ফেলি, একটা দুটো আটটা কেস হলো। ঠিক আছে, এবার এই কেসগুলোকে আমরা লিখে ফেলি। প্রথম কেসে ধরো আমাদের a1 0 0 4টে 0, 4টেই 0 0 0 0 0, এটা একটা কেস। তারপরে কেসটা কি হবে? 0 0 0 1, 0 0 1 একটা কেস। দেন হচ্ছে তারপরে আমার 0 0 1 0, মানে 1 থেকে 16 পর্যন্ত লিখে ফেলতে হবে ওখানে। 0 হুম, 0 1 1, তারপর হচ্ছে 0 1 0 0, 0 1
0 1 0 1 1 0 0 1 1 1 তারপরে হবে 1 তিনটে 0 1 0 0 1 দেন হবে 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 then 1 1 0 1 1 1 1 0 এবং চারটেই 1। এবারে এক একটা কেস ওয়াইজ আমাকে বলো, এই যে কেসটা স্যার প্রথম কেস, ইকুয়ালে 1 হবে, বাকি দুটো 0। আচ্ছা আমি এখানে একটা দাগটা টেনে দিই, ঠিকঠাক দাগ। দেখো এই ক্ষেত্রে প্রথম যে কেসটা আমরা দেখতে পাচ্ছি, এই কেসে আমার ইকুয়াল হচ্ছে a1 a0 হচ্ছে কত, a1 a0 সমান 0 0। প্রথম কেসটা লক্ষ্য করো, a1 a0 কত প্রথম কেসে, a1 a0 0 0 আর b1 b0 হচ্ছে 0 0, ঠিক কি না? প্রথম যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনটাতে a1 a0 হচ্ছে 0 0, b1 b0 হচ্ছে কত 0 0, b1 b0 হচ্ছে 0 0। তাহলে তারা কি দুটোই দেখো ইকুয়াল, দুটোই হচ্ছে ইকুয়াল। ইকুয়াল যখন তাহলে আমার কোনটা হাই হবে, ইকুয়াল বিটটা হাই হবে, বাকি দুটো আমার লো হয়ে যাবে। ইকুয়ালের যে জন্য যেটা আছে সেটা খালি হাই হবে, বাকি দুটো লো হয়ে যাবে, মানে ইকুয়ালটা 1 বাকি দুটো 0। তারপরের কেসটা বলো কে হাই হবে, লেসে 1 হবে। a1 a0 0 0, b1 b0 0 1, তাহলে 0 0 লেস দেন 0 1 অবশ্যই, তাহলে লেসারটা 1 হবে বাকি দুটো 0 হবে। তারপরেরটাই কে 1 হবে বলো, তারপরটাতেও লেসার 1। তারপরটা তো লেসার 1 হবে, কারণ 0 0 আর এটা হচ্ছে 1 0, তাহলে লেসারটাই 1 হবে। তারপরের কেসটাতে কে 1 হবে বলো, লেসার 1। 0 0 এটা 1 1, তার মানে লেসারই 1 হবে, বাকি দুটো তো 0ই হবে। তারপরে কেসটাতে কে 1 হবে 0 এটার 1 1। 0 1, প্রথমে a1 a0 0 1, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0 0, তার মানে গ্রেটার যেটা আছে সেটা 1 হবে, বাকি দুটো কিন্তু 0 হবে। তারপরেরটাতে কে 1 হবে বলো, 0 1 আর 0 1 দুটোই 0 1, ইকুয়াল। ইকুয়ালটা ইকুয়ালটা আমার 1 হয়ে যাবে, এখানে ইকুয়ালটা 1 হয়ে গেল, বাকি দুটো 0 হয়ে গেল, ঠিক আছে। তারপরেরটাই কে 1 হবে 0 1 1 0, 0 1 তো 1 0 থেকে ছোট, লেসার লেসার এটাতে। লেসারটা 1 হবে, বাকি দুটো 0 হয়ে যাবে। তারপরেরটা 0 1 আর 1 1, 0 1 তো লেসার। 1 1 এর থেকে ছোট, তাহলে লেসারটা 1 হবে, বাকি দুটো 0 হয়ে যাবে। তারপরে কেসটাই দেখো গেটার 1 0 গ্রেটার দ্যান 0 0, দ্যাট মিন্স গ্রেটারটা 1 বাকি দুটো 0। তারপরে কেসটা দেখো 1 0 আর এটা গ্রেটার দ্যান 0 1, এটা স্যার গ্রেটার হবে, এটাও গ্রেটার হবে। গ্রেটার তারপরে কেসটা 1 0 আর 1 0 দুটোই 1 0, ইকুয়াল। ইকুয়াল। তার মানে ইকুয়ালটা 1 হবে, এটা ইকুয়ালটা 1 বাকি দুটো হচ্ছে 0। আচ্ছা তারপরেরটা দেখো 1 0 আর 1 1, 1 0 তো 1 1 এর থেকে ছোট, তাহলে লেসারটা 1 বাকি দুটো 0। তারপরে এটা দেখো 1 গেটার গ্রেটার স্যার 1 1 গ্রেটার দ্যান 0 0, দ্যাট মিন্স গ্রেটারটা 1 বাকি দুটো 0। তারপরেরটা 1 1 ওটা দ্যাট ইজ greater, গ্রেটার sir. দ্যান 0 1, এটাও গ্রেটার, তাহলে বাকি গেটার দুটো 0। গেটার সবই হয়ে যাবে, খালি লাস্ট এরটা ইকুয়াল। এটাও গ্রেটার 1 1 গ্রেটার দ্যান 1 0, তার মানে এটাও গ্রেটার 1, এটাও 0 0। আর লাস্টেরটা দেখো 1 1 আর 1 1 দুদিকেই সমান, তার মানে এটা হচ্ছে ইকুয়ালটা 1 হবে, বাকিগুলো সব 0 হবে। তাহলে এইরকম ভাবে আমরা বানিয়ে যেটা ফেললাম এটা হলো ট্রুথ টেবিল। এটা কি বানালাম, এটা হলো ট্রুথ টেবিল বানালাম, কার, এটা হলো 2 বিট ডিজিটাল কম্পারেটরের আমরা ট্রুথ টেবিল বানালাম। এবার যদি আমাকে বলে যে ইন্ডিভিজুয়ালি এদের লজিক সার্কিটগুলোকে ডিজাইন করো, তাহলে আমাকে এক একটা করে নিয়ে কি করতে হবে, কে ম্যাপ আঁকতে কে হবে। ম্যাপ আঁকতে হবে। তাহলে আঁকি, ফার্স্টে গ্রেটারের জন্য আমরা ড্র করি। আচ্ছা এই টেবিলটাকে আমি কপি পেস্ট করে নেব, তারপরে আমি এটাকে বানাবো সার্কিট।
দেখো এরকম একটা টেবিল হয়েছে। এখানে আমরা যদি প্রথমে জি এর জন্য বানাতে চাই, কটা কটা ভ্যারিয়েবল আছে এখানে? এখানে 4টে, আমাদের মানে 4টে 16টা হবে। 16 মানে 16টা সেল যুক্ত একটা কে ম্যাপ আঁকতে হবে আমাদের। 16টা সেল যুক্ত একটা কে ম্যাপ আমাকে আঁকতে হবে। তাহলে একদিকে আমরা লিখবো A1 A0, আর অন্যদিকে আমরা লিখবো B1 B0। A1 A0 আর B1 B0। সিচুয়েশন গুলো হবে 0 0 0 1 1 1 1 0। তারপরটা হবে 0 0 0 1 1 1 1 0। তাহলে বলো এখানে কোন কোন ঘরগুলোতে 1 বসাবো? সেকেন্ড রো এর ফার্স্ট ঘরটাতে একটা 1 বসাবো। দেখো এখানে আমরা একটা 1 বসাবো। তারপরে আমরা কোথায় 1 বসাবো? 1 0 0 0, তাই না? আচ্ছা, তার আর নিচেই কোথায়? স্যার মানে একদম লাস্টের একদম ঘরটা। এইটাতে এইটাতে বসাবো। তার পাশেরটাতেও বসাবো 1 তার 0 0 পাশেরটাতে 1 হবে। 1। তারপরে হচ্ছে আমার 1 1 0 0, দ্যাট মিনস এইটাতে 1 1 0 0 তে আমরা দেখতে পাচ্ছি। তার পাশে একটা তারপরে আমরা পাচ্ছি 1 0 0 1 1 0 1 এও পাচ্ছি, তার মানে এটাতেও পাচ্ছি। তারপরে কোথায় পাচ্ছি? 1 1 1 0 1 1 1 0 একদম মানে লাস্টে। এইটাতে। তাহলে এখানে আমাদের কি তৈরি হচ্ছে দেখো, এখানে আমাদের কি কি তৈরি হচ্ছে? এখানে এই চারটেকে নিয়ে একটা কোয়াড তৈরি করতে পারছি একটা আমরা। কোয়াড, দুটো পেয়ার। আচ্ছা, আরেকটা কি তৈরি করতে পারছি দেখো, কাউকে ফাঁকা রাখা যাবে না। এইটাকে নেব আর এইটাকে নেব, এদেরকে নিয়ে একটা আমি পেয়ার তৈরি করতে পারছি। আরেকটা পেয়ারও তৈরি করা যাবে, সেটা হবে এই এই দুটোকে নিয়ে। এই দুটোকে নিয়ে আর একটা পেয়ার তৈরি করা যাবে। তাহলে কেউ ফাঁকা পড়ে থাকবে না, সবাইকে নেওয়া হলো। তাহলে বলো এবার কি হবে এদের ইকুয়েশনটা? আমি তাহলে কি লিখতে পারি? আমার এটা কার জন্য লিখছিলাম আমি? স্যার ডেটা ফার্স্ট এরটাই যদি লিখি তাহলে হবে, হ্যাঁ, এই এটা কোয়াডের ইজ জন্য কি ইকুয়াল লিখতে টু পারি? B1 কমপ্লিমেন্ট B0 কমপ্লিমেন্ট। B1 কমপ্লিমেন্ট নয়, দাঁড়াও দেখো এইগুলোর মধ্যে কমন কে আছে? দেখো A1টা স্যার কমন আছে। ওপরেরটা থেকে বলছি, ওই গোল দিয়ে যেটা 1 ওই 0, হ্যাঁ ওই দুটোর মধ্যে। এই দুটোর মধ্যে বলছো? আচ্ছা, উপরের আর নিচের এই গোলটার মধ্যে বলছো। বেশ, তাহলে কমন আছে তোমার B1 কমপ্লিমেন্ট B0 কমপ্লিমেন্ট। আর একটা জিনিস আগে কমন আছে, সেটা হচ্ছে A0। দেখো হ্যাঁ, দুটোতেই A0 আছে। এ তাহলে A0টাকে আগে লিখি, A0টাকে আগে লিখবো। তারপরে আমি লিখবো হচ্ছে B1 কমপ্লিমেন্ট, তারপরে লিখবো B0 কমপ্লিমেন্ট। আমি হচ্ছে উপরের প্রথমে এই দুটোকে নিয়ে বলা হলো, নীল রং দিয়ে যেটা করা হয়েছে। তারপরে হচ্ছে ধরো সবুজ রং দিয়ে যে পেয়ারটা বানিয়েছি, তাদের মধ্যে কমন কে আছে দেখো? A1 A0 তো A1 কমন আছে, A0 আর হচ্ছে এখানেও B0 0 আছে, এখানেও B0 0 আছে, তার মানে B0 কমপ্লিমেন্ট, তাই না? B0। এখানেও B0 এর ভ্যালু 0, এখানেও দেখো B0 এর ভ্যালু 0, তার মানে কি B0 কমপ্লিমেন্ট অবশ্যই। A1 A0 অ্যান্ড B0 কমপ্লিমেন্ট, এটা একটা হয়ে গেল। আর এই যে আমার যে কোয়াডটা ফরমেশন হয়েছিল, সেই কোয়াডের A1 সাথে কি লিখতে পারি? B1 কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটাতে দেখো কমন আছে আমার A1টা কমন আছে। আর এখানে দেখো দুটোতেই আমার B1 এর ভ্যালু 0 আছে, এটাতেও 0, B1 এর ভ্যালু, এটাতেও B1 এর ভ্যালু 0। দ্যাট মিনস আমরা লিখতে পারি A1 B0, B0 নয়, সরি, B1 তার কমপ্লিমেন্ট। B1 কমপ্লিমেন্ট, B1 কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হয়ে গেল। এই দুটোর মধ্যে কিছু কমন যায় কি? প্রথম দুটোর মধ্যে A0টা কমন যায়, A0 কমন যায়, আর B0 কমপ্লিমেন্টও কমন যায়। তাহলে A0টা কমন নিয়ে নিই, আর B0 কমপ্লিমেন্ট যেটা কমন যায় সেটাকেও কমন নিয়ে নিই। তাহলে কি লেখা যায় ভেতরে? সেকেন্ডটা থেকে আমরা লিখতে পারি A1, আর এখান থেকে ফার্স্টেরটা থেকে আমি লিখতে পারি B1 কমপ্লিমেন্ট, এটুকু লিখতে পারি। আর কিছু সিম্পলিফাই এখানে করা সম্ভব নয়। A1 B1 কমপ্লিমেন্ট এরকম ভাবে ছেড়ে দিতে হবে। এটা হলো ফার্স্টে জি এর জন্য। একইভাবে আমরা যদি এল এর জন্য করতে পারি, আর ই এর জন্য করতে পারি, এল এর জন্য এবং ই এর জন্য আমরা করতে পারি। ওগুলো দেখা যাক।
এটা এল এর জন্য করছি আমরা। এল এর জন্য দেখো কোনগুলোতে 1 বসাবো। স্যার ফার্স্টের রো এর প্রথম তিনটেই হবে, মানে এর জন্য ফার্স্টেরটা বাদে তিনটে। 0001 এটাতে 1 বসবে, 0010 এটাতে 1 বসবে, তারপরে 00 এটাতেও 1 বসবে। আর কোথাও 1 বসবে? স্যার সেকেন্ড রো এর লাস্টের দুটো। লাস্টের দুটো, হ্যাঁ। 0110 01 মানে এটাতে আর এটাতেও। বেশ, আর কোথায় 1 বসবে? আর একটা 1 আছে লাস্টের রো এর ওই 3 নাম্বারটাতে। 1011 1011 মানে এইটাতে। আর স্যার বাকি সব জিরো। বাকি সব জিরো, তাহলে ওগুলো নিয়ে আমার দরকার নেই। তাহলে এখানে আমি ফার্স্টে একটা চারটেকে নিয়ে একটা কি তৈরি করতে পারি? এটাকে নিয়ে একটা আমরা একটা কোয়াড আর দুটো পেয়ার। দুটো পেয়ার, তাই তো? স্যার ওপরে আর নিচে আর ওই পাশেরটাই। এই দুটোকে নিয়ে একটা তৈরি করতে পারি। আর হচ্ছে আরেকটা তৈরি করতে পারি আমরা কোনটাকে নিয়ে? এইটা আর এইটা, তাই তো? এই দুটোকে নিয়ে। তাহলে আমাকে বলো এর ইকুয়েশন তাহলে আমরা কি লিখে দিতে পারি? এর ইকুয়েশন কত হবে? এল ইজ ইকুয়াল টু হবে এ, হ্যাঁ, এল ইজ ইকুয়াল টু a1 a0 a1 কমপ্লিমেন্ট a0 কমপ্লিমেন্ট b0। ধরো a1 কমপ্লিমেন্ট কোনটাকে নিয়ে লিখছো ফার্স্টে? সবুজ। স্যার ফার্স্টে সবুজটাকে নিয়ে, হ্যাঁ, a1 কমপ্লিমেন্ট a0 কমপ্লিমেন্ট আর b0। b0 আছে, বেশ, এটা হলো। নেক্সট কি হবে? তারপরে স্যার আরো একটা পেয়ারকে নিয়ে যদি লিখি তাহলে ওই পেয়ার দুটোর মধ্যে হবে ওখানে b1 b0 আছেই, দুটোতেই b1 b0 তাহলে আছে। স্যার এখানে আর একটা a0 কমপ্লিমেন্ট b1 b0। a0 কমপ্লিমেন্ট b1 b0, বেশ, এটা হলো। তারপরেরটাই হচ্ছে a1 কমপ্লিমেন্ট ইন্টু বি ওয়ান b1। a1 কমপ্লিমেন্ট b1 a1 কমপ্লিমেন্ট b1। তাহলে এটাকেও যদি আমরা সিম্পলি একটু কমন নিয়ে লিখি, কমন কিছু নেওয়া যায় প্রথমে। ধরো এই দুটোর মধ্যে যদি কমন নেই, কিছু কমন যাবে কি? b0 যাবে। a0 কমপ্লিমেন্ট কমন যাচ্ছে আর b0। তাহলে a0 কমপ্লিমেন্ট b0 এই ব্যাপারটাকে কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে ভেতরে কত? a1 কমপ্লিমেন্ট প্লাস b1। বেশ, এইটুকু পড়ে থাকলো। আর হচ্ছে এখানে a1 কমপ্লিমেন্ট b1 a1 কমপ্লিমেন্ট b1 এইটুকু জিনিস পড়ে থাকলো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এল এর এক্সপ্রেশন। একইভাবে আমরা আমাদের আরেকটা যে প্যারামিটার আছে সেটা হলো ইটাকেও আমরা বার করে ফেলতে পারি একইভাবে। লাস্ট ইকুয়েশনটা একটু দেখি। হ্যাঁ, লাস্ট বলো। ইকুয়েশনটা এইটা আচ্ছা হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এবার হচ্ছে আমরা এটা দেখব। নেক্সট যেটা আছে এইটা। স্যার আগেরটা একবার দেখান। দাঁড়াও, স্যার হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও, আগেরটা একবার দেখান না। আমি দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বলো। স্যার লাস্টে স্যার ওয়ান ড্যাশ b1 স্যার এটা কি হলো স্যার? ওটা কমনের মধ্যে যাবে না স্যার? কোনটা? এই তো প্রথম দুটো থেকে কে কমন যাচ্ছে? a0 দেখো এটাতেও আছে, b0 এটাতে আছে। আর সরি, a0 কমপ্লিমেন্ট আর b0 এই জিনিসটা এই প্রথমটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এই জিনিসটাকে আমি কমন নিলাম, a0 কমপ্লিমেন্ট b0 কমন নিলে কি পড়ে থাকছে ভেতরে? এখান থেকে a1 কমপ্লিমেন্ট থাকছে আর এখান থেকে b1 থাকছে। ও স্যার আমি স্যার a1 b1 ও স্যার a1 b1 কমন নিয়ে যাবো না, ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখো এখানে যেটা পড়ে থাকবে, এবার আমি ইটা বাকি আছে খালি, a1 a0 আর ওদিকে থাকছে b1 b0। তাহলে 00 01 11 10 00 01 11 10। কোন কোন ঘরগুলোতে 1 বসবে? স্যার কর্নার ফার্স্টের ওয়াইজ ঘরটাতেই বসবে স্যার এটাতেও আর কোনা সেকেন্ড রো এ 2 নাম্বারটাতে বসবে।
0101 কোনটা হয়? স্যার সেকেন্ড রোয়ে গোটা 2, কোনটা? থার্ড রোয়ে 3, ফোর্থ রোয়ে 4। এই চারটেই 1 হচ্ছে, তাই তো? এই চারটে হচ্ছে 1। তাহলে এই চারটের জন্য তো এরকম কিছু লেখা কিছু যাবে কি? করার নেই স্যার। তাহলে এগুলোকে লিখেই ফেলতে হবে ভ্যালুগুলোকে, কিছু করার নেই। পেয়ার ফরমেশন বা কোয়াড ফরমেশন কিছুই করা যাচ্ছে না এখানে। তাহলে আমরা লিখে ফেলবো ই সমান, এই ভ্যালুগুলো বলো, এক একটা ঘরের ভ্যালু কত হবে। প্রথম ঘরটার ভ্যালু হচ্ছে a1 কমপ্লিমেন্ট b1, সরি a1 কমপ্লিমেন্ট a0 কমপ্লিমেন্ট b1 কমপ্লিমেন্ট b0 কমপ্লিমেন্ট। B0 প্রথম ঘরের ভ্যালু এটা, এটা হলো। সেকেন্ড ঘরের ভ্যালু কত হবে? এটা 0 মানে হচ্ছে a1 কমপ্লিমেন্ট a0 আর হবে কত b1 কমপ্লিমেন্ট b0, b1 কমপ্লিমেন্ট b0। নেক্সট থার্ড যেটা আছে আমাদের, সেই ঘরের ভ্যালু কত হবে? স্যার সেই a1 A0, a0, B1 B0। b1 b0। a1 a0 b1 b0, a1 a0 b1 b0। আর ফোর্থ যেটা আছে তার ভ্যালু কত হবে? স্যার A1 a1 a0 কমপ্লিমেন্ট, A1 b1 b0 কমপ্লিমেন্ট। a1 a0 কমপ্লিমেন্ট b1 b0 কমপ্লিমেন্ট। তাহলে এবারে আমাকে কমন নিয়ে কিছু করতে হবে। দেখো কমন কিছু যায় নাকি। প্রথম দুটো ঘরের মধ্যে কি কমন যায়? প্রথম যে দুটো লিখেছি সেখান থেকে কমন কে যায় বলো? A1 কমপ্লিমেন্ট আর B1 কমপ্লিমেন্ট। a1 কমপ্লিমেন্ট b1 কমপ্লিমেন্টটা কমন যাচ্ছে। বেশ, কমন গেল। ভেতরে পড়ে থাকবে যে তাহলে এখানে স্যার a0 কমপ্লিমেন্ট b0 কমপ্লিমেন্ট। a0 কমপ্লিমেন্ট b0 কমপ্লিমেন্ট, আর পড়ে থাকবে হচ্ছে a0 b0। আর তারপরেরটা থেকে A1 B1 কমন যাবে। a1 b1 কমন যদি যায়, পড়ে থাকবে কত? a0 b0। A0 B0 আর A0 প্লাস A0 কমপ্লিমেন্ট B0 কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো দুটোতেই কমন গেছে। এই যে ভেতরে ব্র্যাকেটের করে লিখেছি, এই টার্মটা এখানেও যা এখানেও তাই। তাহলে এই দুটোকে আবার সিমিলার আমরা যেহেতু কমন নিয়ে নিতে পারি, আবার কমন নিলে তাহলে কি লেখা যাবে? মানে ওই জিনিসটাকে এক জায়গায় লিখবো, আমি একবারই লিখবো a0 কমপ্লিমেন্ট b0 কমপ্লিমেন্ট और a0 b0, তার সঙ্গে গুণ আছে কে? a1 কমপ্লিমেন্ট b1 কমপ্লিমেন্ট और a1 b1। তার মানে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এই যে জিনিসটা, এটাকে আমরা লিখতে পারি স্যার এটা x নট। x নট a0 x নট b0। XOR তার কমপ্লিমেন্ট। মানে এটা আমরা প্রথমটার জন্য লিখলাম, তার সঙ্গে আমি তারপরে স্ট্যান্ড add করবো। অপারেশন তারপরে এটা x নট করবো। a1 এবং b1 বোঝা গেল? এটার কমপ্লিমেন্ট। ব্যাস, তাহলে আমাদের এইটা হয়ে গেল ফাইনালাইজড এক্সপ্রেশন। ফাইনালাইজড এক্সপ্রেশন এটা বেরিয়ে গেল আমাদের ই এর। অলরেডি আমরা জি আর এল বার করে ফেলেছি এবং এটা আমাদের বার হয়ে গেল ই। এরপরে আমরা এটাকে খালি এঁকে ফেলবো, লজিক সার্কিট হিসাবে এটাকে এঁকে ফেলবো, তাহলেই হয়ে যাবে। লজিক সার্কিট হিসাবে যদি আমরা আঁকতে চাই, কিভাবে আঁকবো বলো? সবগুলোর তো ভ্যালু পাওয়া গেছে, এল এর ভ্যালুও পাওয়া গেছে, জি এর ভ্যালুও পাওয়া গেছে এবং ই এর ভ্যালুও পাওয়া গেছে। তাহলে যেটা বাকি আছে আমাদের লজিক সার্কিটটাকে এঁকে ফেলা। আমরা সেগুলোকে এঁকে ফেলবো। স্যার তাহলে চারটে ইনপুট নিতে হবে। চারটে ইনপুট লাইন আমরা নেব। ফার্স্টেই আমরা চারটে ইনপুট লাইন ধরো নিয়ে, ধরো এটা আমাদের একটা ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন, এটা একটা ইনপুট লাইন, আর এটা ধরো আরেকটা ইনপুট লাইন। চারটে ইনপুট লাইন। ধরা যাক এদের নাম আমরা দিয়ে দিই। ঠিক আছে, আমরা ধরো এদিক থেকেই শুরু করছি। এটা ধরো a0, এটা ধরো a1, এটা ধরো এদিক থেকে খুশি করতে পারো। হ্যাঁ, আমি এদিক থেকে করলাম। এদিক থেকে ধরো b0 আর এটা ধরো b1, এরকম আছে। তাহলে প্রথমে আমাদের যে কি করতে হবে, জি সমান কত আছে বলো? জি এর এক্সপ্রেশন কত ছিল? স্যার a0 b0 কমপ্লিমেন্ট
তাহলে এ জিরো কে নাও, এ জিরো কে নিলাম, বি জিরো কে কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে বি জিরো কেও নিয়ে নট এসে গেট দিয়ে। নট গেট দিয়ে কমপ্লিমেন্ট করে দেবো, বি জিরো কমপ্লিমেন্ট হয়ে যাবে। এ জিরো আর বি জিরো কমপ্লিমেন্টের মধ্যে কি করতে হবে, অ্যান্ড অপারেশন, and হ্যাঁ get স্যার, অ্যান্ড গেট। অ্যান্ড গেট একটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার বেরিয়ে আসবে এ জিরো বি জিরো কমপ্লিমেন্ট বেরিয়ে আসবে। কিন্তু তার সঙ্গে আবার কিছু করতে হবে, কি করতে হবে, এ ওয়ান এর সঙ্গে বি ওয়ান কমপ্লিমেন্টকে আবার অর করতে হবে। স্যার অর করতে হবে। এ ওয়ান কোথায় আছে, এ ওয়ান কে নাও আর বি ওয়ান কমপ্লিমেন্টকে বানাতে হবে, তাহলে বি ওয়ান কে আবার কমপ্লিমেন্ট করো, বি ওয়ান কমপ্লিমেন্ট হয়ে গেল এখানে। তাহলে এ ওয়ান আর বি ওয়ান কমপ্লিমেন্টের মধ্যে আমাকে কি করতে হবে না, অর করতে হবে, অর করলাম। তাহলে এখান থেকে আমার বেরিয়ে আসবে কে, এখান থেকে আমার বেরিয়ে আসবে হচ্ছে এ ওয়ান অর বি ওয়ান কমপ্লিমেন্ট। বেশ, এই দুটো যে বেরিয়ে এলো, এই দুটোর মধ্যে আবার কি করতে হবে আমাকে, এই দুটোর মধ্যে আবার অ্যান্ড অপারেশন করতে হবে। তাহলে আমার বেরিয়ে যাবে কি, এই দুটোর মধ্যে যদি আমি অ্যান্ড করি, তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে যাবে এ জিরো বি জিরো কমপ্লিমেন্ট, এ জিরো বি জিরো কমপ্লিমেন্ট অ্যান্ড এ ওয়ান বি ওয়ান কমপ্লিমেন্ট, এ ওয়ান অর বি ওয়ান কমপ্লিমেন্ট। এটা বেরিয়ে এলো, কিন্তু এখনো হলো না আমার, a0 কমপ্লিমেন্ট হয়ে গেছে, এটা শুধু a0 ছিল না। সরি এ জিরো কমপ্লিমেন্ট হয়ে গেছে, এটা হবে না, ভুল লেখা হয়ে গেছে। তাহলে এইটা তো হলো, কিন্তু এখনো তো হয়নি, এখনো একটা তার সঙ্গে এ ওয়ান বি ওয়ান, বি ওয়ান কমপ্লিমেন্ট। তাহলে এ ওয়ান অর এবং করতে হবে। অর অপারেশন করতে হবে তাদের মধ্যে আবার। আচ্ছা ঠিক আছে, এ ওয়ানটা কোথায় আছে আমার, এ ওয়ান তো এটা আছেই, এ ওয়ান তো আমাদের এইটা আছেই। আচ্ছা, এখান থেকে আমি এ ওয়ানটাকে না হয় নিয়ে নিলাম আবার, আর হচ্ছে স্যার বি ওয়ান এর কমপ্লিমেন্টের পর থেকে একটা বি ট্যাপ ওয়ানটা করে কোথায় দেবো, ছিল, বি ওয়ানটা ছিল এইটা, নিচেরটা। এইটা। তাহলে এইটার মধ্যে আর এইটার মধ্যে আমি একটা কি করব, একটা আবার অ্যান্ড অপারেশন করব, অ্যান্ড তাই না? করবো, তারপর এটা তিনটে অ্যান্ড অপারেশন করলে আমরা এখানে কি পাবো, এখানে অ্যান্ড করলে আমরা পেয়ে যাব হচ্ছে এ ওয়ান অ্যান্ড বি ওয়ান কমপ্লিমেন্ট। ঠিক আছে, দিয়ে যে জিনিসটা পেলাম তার সঙ্গে এই আগের প্রাপ্ত জিনিসটার মধ্যে আমরা অর অপারেশন করব, আগের প্রাপ্ত জিনিসের মধ্যে আমরা অর অপারেশনটা করব। এখানে আমরা যে অর অপারেশন করব তার ফলে আমরা ফাইনাল যেটা পেয়ে যাবো সেটা কি হবে, সেটা হবে আমাদের জি। জি এর ভ্যালু কত ছিল, জি এর ভ্যালু ছিল এ ওয়ান বি ওয়ান কমপ্লিমেন্ট অর হচ্ছে আমাদের এ জিরো বি জিরো কমপ্লিমেন্ট অ্যান্ড এ ওয়ান বি ওয়ান কমপ্লিমেন্ট, এ ওয়ান অর বি ওয়ান কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা ছিল, এটা আমরা পেয়ে গেলাম। তো স্যার বি একইভাবে ওয়ান বি ওয়ানটাতে স্যার নট গেট দিতে হবে না, কমপ্লিমেন্ট আছে। কোথায় বি ওয়ান, স্যার এ ওয়ান, স্যার এ ওয়ান বি ওয়ান কমপ্লিমেন্ট যেটা আছে। এ ওয়ান অর বি ওয়ান কমপ্লিমেন্ট, তো আমি হ্যাঁ ওটা না, কমপ্লিমেন্টে টানাই হয়েছে। কমপ্লিমেন্ট করেছি, দেওয়াই তো হয়েছে। এই যে এখানে এ ওয়ান বি ওয়ান কমপ্লিমেন্ট, মানে নট গেটের পর থেকে নিয়েছি আমরা। নট গেটের পরে আমরা ঢুকিয়েছি, তাহলে এখানে এ ওয়ান অর বি ওয়ান কমপ্লিমেন্ট হয়ে গেছে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে একটা জিনিস তো হয়ে গেল আমাদের, জিটা হয়ে গেল, এবার এলটা বাকি আছে, এলটাও করো। এলটা কিভাবে করবে, এল এর মধ্যে আমার এক্সপ্রেশন কি আছে, এ ওয়ান কমপ্লিমেন্ট বি ওয়ান আছে, তাহলে এ ওয়ান কে নাও ফার্স্টে, এ ওয়ান কে নিয়ে তার কমপ্লিমেন্ট করে দাও, এ ওয়ান কমপ্লিমেন্ট বি ওয়ান। তাহলে এ ওয়ান এখান থেকে নিলাম, এ ওয়ান এখান থেকে নিলাম, এ ওয়ান কে নিয়ে আমি কমপ্লিমেন্ট করে দেবো, এ ওয়ান কমপ্লিমেন্ট হয়ে যাবে। এ ওয়ান কমপ্লিমেন্টের সঙ্গে কি করবো, বি ওয়ান কে নেবো এখান থেকে, তো দুটোর মধ্যে আমি করবো ফার্স্টে অ্যান্ড অপারেশন, and get অ্যান্ড গেট করবো। তাহলে এখান থেকে যেটা পেয়ে যাবো সেটা হবে এ ওয়ান কমপ্লিমেন্ট বি ওয়ান। ঠিক আছে, এটুকু তো হয়ে গেল। অন্যদিকে আমার আছে এ জিরো কমপ্লিমেন্ট অ্যান্ড বি জিরো করতে হবে, এ জিরো কমপ্লিমেন্ট অ্যান্ড বি জিরো কোথা থেকে পাবো, এ জিরো কমপ্লিমেন্ট অ্যান্ড বি জিরো। তাহলে এ জিরোকে নাও, তার কমপ্লিমেন্ট করে দাও, এ জিরো কমপ্লিমেন্ট অ্যান্ড বি জিরো, বি জিরো এখান থেকে পেয়ে যাবো। এই দুটোর মধ্যে আবার অ্যান্ড করবো, করে দিলাম। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে এ জিরো কমপ্লিমেন্ট বি জিরো। ওকে, আচ্ছা, তার সঙ্গে আমাকে আবার অ্যান্ড করতে হবে বি ওয়ান অর এ ওয়ান কমপ্লিমেন্টকে। তাহলে বি ওয়ানটা কোথায় আছে আমার, বি ওয়ান তো এখানে আছে, বি ওয়ানটা ওখান থেকেও নিতে পারবো, আগে যে বি ওয়ানটা ছিল সেখান থেকেও কাজে লাগিয়ে দিতে পারবো।
এখান থেকে আমি টেনে নিলাম, এটা থেকে আমার B1 টানা হয়ে গেল, এটা আমার B1 টেনে নিলাম। আর হচ্ছে A1 কমপ্লিমেন্টে কি আছে আমাদের করা? হ্যাঁ স্যার করা আছে স্যার, উপরে স্যার, ঠিক উপরেরটাই। এইটা A1 কমপ্লিমেন্ট। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি করব, এই দুটোকে নিয়ে আমরা তাদের মধ্যে একটা অর অপারেশন করে দেবো। অর অপারেশন করে দেবো, তাহলেই আমরা এখান থেকে কি পেয়ে যাবো বলো? পেয়ে যাবো হচ্ছে A1 or B1 স্যার A1 কমপ্লিমেন্ট। A1 কমপ্লিমেন্ট, A1 কমপ্লিমেন্ট ছিল না? হ্যাঁ স্যার Sorry, A1 sorry, কমপ্লিমেন্ট B1। হ্যাঁ, A1 কমপ্লিমেন্ট B1, A1 কমপ্লিমেন্ট B1 ছিল। বেশ, এটাই পেয়ে গেলাম আমরা। এবার আমরা এই দুটোর মধ্যে কি করে দেবো? স্যার এন্ড অপারেশন। এই দুটোর মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করে দেবো। এই দুটোর মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করে দেবো, দিয়ে অ্যান্ড গেট থেকে যে প্রোডাক্টটা পাবো তার সঙ্গে আমি আগে যেটা পেয়েছিলাম তার আমরা আবার অর অপারেশন করে দেবো। ঠিক আছে, এরকম অর অপারেশন করে দেবো। তাহলে এই অর অপারেশন থেকে আমরা পেয়ে যাবো কি, এখান থেকে আমরা এলটার ভ্যালু পেয়ে যাবো। এল সমান আমাদের যা আছে আমরা লিখে দেবো A1 কমপ্লিমেন্ট B1 or A0 কমপ্লিমেন্ট B0 and B1 or A1 কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটা তো বুঝতেই পারছো এটা কি হবে, এটা হবে আমাদের ওই প্রোডাক্টটা, মানে A0 কমপ্লিমেন্ট B0 তার সঙ্গে অ্যান্ড হয়ে যাচ্ছে কি A1 কমপ্লিমেন্ট B1। ঠিক আছে, তো ব্যাস আমাদের দুটো হয়ে গেল, জি হয়ে গেল, এল হয়ে গেল। আর হ্যাঁ বলো। স্যার বলছি এল এর মান কি স্যার A1 কমপ্লিমেন্ট ছিল? A1 কমপ্লিমেন্ট ছিল না এল এর ভ্যালুতে? ছিল তো স্যার। এই তো ছিল A1 কমপ্লিমেন্ট। স্যার বলছি A1 কমপ্লিট তালিতে যেটা করেছেন, হ্যাঁ, আচ্ছা ওইটা যদি আমি এইখান থেকে নিতাম মেন ইনপুট থেকে, তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ওখান থেকেও নিয়ে দেখাতে হবে। আরেকটা নট গেট লাগবে। আবার একটা নট গেট এক্সট্রা লাগতো, তাহলে আমি আর নেবো কেন, একই মানে একটা কম ইয়েতে করা যায় যদি, সেই জন্য ওটা করেছি। করলেও স্যার ঠিক সার্কিট ছিল। ডিজাইনে স্যার একটা ইউজ করে মানে তারটা হ্যাঁ। বাড়ানোর চেষ্টা করে। সবথেকে কম কম্পোনেন্ট ইউজ করে করতে পারলে ভালো ডিজাইন হলো, এটাই বলা হবে। ঠিক আছে, আর একটা জিনিস থাকছে আমাদের ইটার মানটা কত আছে? ই এর মানটা আছে A1 XNOR B1। তাহলে A1 আর B1 কোনটা বলো? আমি আবার তলাতে একবার লিখে দিই, তা নাহলে তো ভুলে যাচ্ছি, নামগুলো ভুলে যাবো। সেকেন্ডটা এটা হচ্ছে প্রথমে তলারটা, এটা হচ্ছে A0, তারপর এটা হচ্ছে A1, তারপর একটা হচ্ছে B1, সরি B0, তারপর একটা হচ্ছে B1, এরকম আছে। তাহলে এখন যদি আমরা করি, দুটো নেবো আমরা ফার্স্টে, কোন দুটোকে নেবো? স্যার A1 আর B1। A0 B0 নিতে পারি বা A1 বা B1 নিতে পারি। তাহলে A0 B0 কে ফার্স্টে নিয়ে নিলাম, A0 আর B0 এদের দুজনের মধ্যে আমি কি করব? XNOR করে দেবো। XNOR করে দেবো, করে দিই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাব, এটা হয়ে যাবে আমার কত? A0 XNOR B0। ঠিক আছে, আর এখান থেকে আমরা কি পেয়ে যাব? এইটাকে নেব, A1 আর B1 এর মধ্যে। এটাকে, এই দুটো। স্যার এক্সপ্রেশনটা আপনি এইভাবে লিখেছেন, আমরা স্যার একটা ডট দিয়ে যেটা দেখাতাম এটা। হ্যাঁ, ওটাও লিখতে পারো, ওটাও লিখতে পারো, এটা খুশি লিখতে পারো। এটাতে লিখতে পারো কি A1 XNOR B1। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে আবার কি করতে হবে? এই দুটোর মধ্যে এন্ড অপারেশন। এন্ড অপারেশন। এই দুটোর মধ্যে আবার অ্যান্ড অপারেশন করে দিতে হবে, তবে গিয়ে আমরা পেয়ে যাবো আমাদের ই এর ভ্যালু, তাতে আমাদের ই বেরিয়ে আসবে। ই সমান হয়ে যাবে ওই দুটোর প্রোডাক্ট। ঠিক আছে, তো এইভাবে আমরা ইটা বার করতে পারি, মানে সবগুলোই বেরিয়ে গেল। সব ব্যাপারটা দেখো কিরকম দাঁড়ালো তাহলে জিনিসটা, মানে এত কিছু করবার পরে ফাইনালি এই সার্কিট যেটা হবে, সেই সার্কিটের মধ্যে কিন্তু এই চারটে ইনপুট দেওয়ার জায়গা থাকবে, আর বাকি এই সমস্ত জিনিসটা একটা বক্সের মধ্যে তুমি যদি ভাবো, আমি যদি ধরে নিই পুরো জিনিসটা একটা বক্সের মধ্যে আছে, ধরো এই সমস্ত জিনিসটা, এই জিনিসটা আমার ঠিক মতো আঁকা হয়নি,
তো ধরো এইরকম একটা জিনিসটা আছে, তাহলে এই বক্সের বাইরে তুমি যদি ভাবো তাহলে কি ঢুকছে বক্সের বাইরে? চারটে ইনপুট ঢুকছে আর তিনটে আউটপুট ইনপুট A1 A0 চারটে B1 ইনপুট দেওয়ার জায়গা বেরোচ্ছে, আমার চারটে ইনপুট দেওয়ার জায়গা থাকছে। আমি যদি আর ভেতরে তিনটে জিনিসটাকে output। ভেবে নিই সার্কিট, তাহলে তিনটে আউটপুট বেরোচ্ছে শুধু। ঠিক আছে, এই এখানে আমার চারটে ইনপুট দেওয়ার জায়গা A0 A1 B0 B1, আর এখান থেকে আমাদের তিনটে আউটপুট বেরিয়ে যাচ্ছে GLE। ঠিক আছে, তার মানে এই সার্কিটটা আমরা বানিয়ে ফেলছি। এর ভেতরে কি আছে, মানে কম্প্যারেটরের ভেতরে কি আছে সেইটা তুমি এখানে লিখলে। হ্যাঁ, বেসিক্যালি জিনিসটা তো এরকম থাকবে। তুমি যদি মার্কেট থেকে কেনো তাহলে তুমি এরকম একটা চিপ পাবে, চিপের বাইরে এরকম চারটে ইনপুট দেওয়ার জায়গা থাকবে, ওখানে তিনটে আউটপুটের জায়গা থাকবে। ঠিক আছে, আচ্ছা, চারটে ইনপুট মানে আমাদের বুঝে নিতে হবে এটা 2 বিটের। এটা হচ্ছে 2 বিট ডিজিটাল কম্প্যারেটর। হ্যাঁ, 2 বিটের এক নাম্বার, সে তাদের মধ্যে আমরা কম্পেয়ার করছি, এই লজিকে বানাচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কোনো ধরনের যদি ডিজাইন বলা হয় তো আমরা প্রথমেই এরকম ট্রুথ টেবিল আঁকবো, ট্রুথ টেবিল থেকে আমাদের কে ম্যাপ আঁকতে হবে, কে ম্যাপ আঁকলেই আমরা পেয়ে যাবো এরকম ভাবে ডিজাইন করার ব্যাপার। ঠিক আছে, কে ম্যাপ সিম্পলিফিকেশন করেই আমরা সবকিছু করে ফেলতে পারবো। এরকম আরো অনেক এক্সাম্পল আছে, যেরকম হচ্ছে কোড কনভার্টার হয়, এনকোডার হয়, ডিকোডার হয়, মাল্টিপ্লেক্সার হয়, ডিমাল্টিপ্লেক্সার হয়। এগুলো প্রত্যেকটি হলো এক এক ধরনের কম্বিনেশনাল সার্কিট, এগুলো প্রত্যেকটি পড়তে হবে। তো কোড কনভার্টার, সেটা আমরা একটু স্টার্ট করি আজকে। কোড কনভার্টার মানে হচ্ছে যে এক ধরনের কোডে আমরা ইনপুট দেব, অন্য ধরনের কোডে সে আউটপুট দেবে। ঠিক আছে, তো এরকম আমরা বিসিডি কোডের কথা তো জানি। আমরা যখন নাম্বার সিস্টেম পড়লাম তার মধ্যে আমরা একটা বিসিডি কোড সম্পর্কে আমরা ডিজাইন আলোচনা করেছি। বিসিডি কোড মানেটা কি? বিসিডি কথাটার ফুল ফর্ম কি ছিল? বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের ডেসিমেল নাম্বার। বাইনারি কোডের ডেসিমেল, এই বাইনারি কোডের ডেসিমেল নাম্বারে আমরা কত থেকে কত পর্যন্ত লিখতাম? 9 অবধি 0 থেকে স্যার 8421, এই মানে 0 থেকে 9 0 অবধি। থেকে ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা এই বাইনারি কোডের ডেসিমেল নাম্বার সিস্টেমের মাধ্যমে লিখতে পারতাম। টোটাল আমাদের যে 0 থেকে 9 পর্যন্ত লেখা যেত। হ্যাঁ, এখন এই বাইনারি কোডের ডেসিমেল সিস্টেম ছাড়া, বাইনারি কোডের যে ডেসিমেল সিস্টেম ছাড়া, সেটা ছাড়া আরেক ধরনের কোডিং সিস্টেম আছে। সেই কোডিং সিস্টেমের নাম হচ্ছে XS3 কোড। ঠিক আছে, XS3 কোডিং সিস্টেম। XS3 যে কোডিং সিস্টেমটা হয় এটা হচ্ছে এক ধরনের সেলফ কমপ্লিমেন্টারি কোড। ঠিক আছে, সেলফ কমপ্লিমেন্টারি কোড। আমি আরেক ধরনের কোডিং সিস্টেমের কথা বলবো, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। অ্যাকচুয়ালি এটা XS3 কোড। ঠিক আছে, এই XS3 কোড যেটা হয় এটা হচ্ছে এক ধরনের সেলফ কমপ্লিমেন্টারি কোড। তো এই XS3 কোডটা আমরা পাবোটা কি করে? XS3 কোড যদি আমাকে পেতে হয় তাহলে যে কোনো যে বিসিডি নাম্বার যেটা আছে সেই বিসিডি নাম্বারের সঙ্গে যদি আমরা 3 যোগ করে দিই। ঠিক আছে, মানে বিসিডি নাম্বারের কোরসপন্ডিং যে ডেসিমেল নাম্বারটা হচ্ছে, ডেসিমেল একটা নাম্বার তো থাকবে বিসিডিতে। ধরো একটা নাম্বার এরকম আমি লিখেছি, সাপোজ একটা নাম্বার আমি এরকম লিখেছি 0101, এটার কোরসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত বলে? এর কোরসপন্ডিং ডেসিমেল ভ্যালু কত? বিসিডিতে যদি একটা নাম্বার থাকে 0101, এর কোরসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা কত? 5। এই সরি স্যার 5। তাহলে তুমি XS3 কোড যদি লিখতে চাও এই ভ্যালুটার, XS3 কোড কত হবে? তোমার ডেসিমেল ভ্যালু যেটা আছে সেই ডেসিমেল ভ্যালুর সঙ্গে 3 যোগ করে দেবে। XS3 কথাটার মধ্যে 3 আছে, তাহলে ডেসিমেল ভ্যালু যা হলো 5, তার সঙ্গে 3 যোগ করে দাও, কত হবে? ডেসিমেলে যদি 3 যোগ করো 8 হয়ে যাবে। তাহলে এটাকে যদি 8টাকে আবার যদি তুমি এরকম ভাবে লেখো, ওই 8421 ওই সিস্টেমে যদি তুমি লেখো, তাহলে কত হবে? কি লিখতে পারো? 10000, এটা লিখতে পারো 1000। তাহলে এই যেটা পেলাম না, মানে যেটা আমাদের বিসিডি নাম্বার আছে সেই বিসিডি নাম্বারের সঙ্গে আমি তার কোরসপন্ডিং ডেসিমেলটাকে বার করব। ডেসিমেল বার করে যেটা হলো তার সঙ্গে আমি 3 যোগ করব। ঠিক আছে, 3 যোগ করে তার কোরসপন্ডিং আমরা এরকম বাইনারি ভ্যালু লিখে দেবো। ঠিক আছে, 4 বিটে।
তো এরকম করে আমরা যেটা কোডটা পেয়ে যাব সেই কোডটাকে বলা হয় XS3 কোড। XS3 কোড লেখার সিস্টেম হলো এটাই। এবার এই XS3 কোড লেখা হয়টা কেন? কারণ এটা হচ্ছে একটা সিমেট্রি নিয়ে আসে, এটা একটা সিমেট্রি সিস্টেম নিয়ে আসে। অ্যাকচুয়ালি দেখো, যেটা আমাদের বাইনারি মানে বিসিডি সিস্টেমে আমরা কত থেকে কত পর্যন্ত ভ্যালুটা পাচ্ছি? আমরা ধরো 0 আছে, 0-র করসপন্ডিং কত পাই? বিসিডি সিস্টেমটাই বলো একটু, কত হয়? 0 জিরো 0 পাই। 0 0 0 4টে 0 স্যার। 4টে 0। 1 সাপেক্ষে কত পাই? 0 জিরো 0 জিরো 0 জিরো ওয়ান, তো 3টে 0 1। 3টে 0 1। 2 এর জন্য 0 0 1 0, স্যার দুটো 0 1 0। 1 0। 3টের জন্য 3 এর জন্য পাবো 0 0 দুটো 1 0 1, 1 1। দুটো 0 1 1। 4 এর জন্য পেয়ে যাবো 0 1 দুটো স্যার 0 1 0 0। 5 এর জন্য পেয়ে যাবো আমরা 0 0 1 1 0 1, ঠিক আছে। 6 এর জন্য আমরা পেয়ে যাবো হচ্ছে এরকম 0 0 1 1 0। 0 1 7 এর জন্য আমরা পেয়ে যাবো হচ্ছে 0 1 1 1, 3টে 1, 4টে 1। 3টে। 8 এর জন্য আমরা পেয়ে যাবো হচ্ছে 1 1 0 0 0, 0 0 0, আর 9 এর জন্য আমরা পাবো 9 এর জন্য আমরা পেয়ে যাবো 1 0 0 1। 1 আচ্ছা, এবার যেগুলো আছে না, সেই পরবর্তী সংখ্যাগুলো কিন্তু বিসিডি সিস্টেমে নেই। মানে এই যে 9, 9 পরে 10 11 12 13 14 15 এগুলো কিন্তু আর নেই আমার কাছে। ঠিক আছে, মানে এদের কোরসপন্ডিং আমার ভ্যালু তো হয়। আমরা যদি এর কোরসপন্ডিং মানে এইরকম বাইনারি ভ্যালু লিখতে চাই, লিখতে কি পারি না? লিখতে তো পারি। হ্যাঁ স্যার। কত হয়? 1 0 1 0 হয়, 1 0 1 0 হয়, তারপরে আবার 1 কেন 0। হয় না স্যার তারপরেরগুলো? এখানে 0 থেকে 9 পর্যন্তই আছে, বিসিডি নাম্বার সিস্টেমের ওইটাই সিস্টেম, যে 0 থেকে 9 পর্যন্তই লেখা হয় ওটাতে। ঠিক আছে, এবার এখানে আমাদের বাকি যে কেসগুলো এই 10 থেকে 15 পর্যন্ত, ওগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে, ফাঁকা থেকে যাচ্ছে না? তো সেই কারণে কি করা হয়, একটা অন্য একটা কোডিং সিস্টেম করা হয়েছে, মানে যেটার নাম হচ্ছে XS3 কোড সিস্টেম। তাহলে দেখো কটা টোটাল আমার 0 থেকে 15 পর্যন্ত নাম্বার কতগুলো আছে? 0 থেকে 15 পর্যন্ত নাম্বার কতগুলো হয়? 16টা। 16খানা নাম্বার আছে, 16 নাম্বারস। 16 নাম্বারস আছে, তার মধ্যে আমরা বিসিডি সিস্টেমে পাচ্ছি কতগুলো? প্রথম 10টা পাচ্ছি, 6টা ফাঁকা থাকছে, তো প্রথম 10টা তো পাচ্ছি। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কতগুলো? 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা 10টা। বলি, 10টা সংখ্যার আমরা করসপন্ডিংলি ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের বিসিডি সিস্টেমে। 0 থেকে 9 পর্যন্ত পাচ্ছি, মানে 10টা সংখ্যা পাচ্ছি না, তাহলে কটা? 16 ছটা। মাইনাস 10, 6টা পাচ্ছি না। এই 6টা যে পাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে একটা সিমেট্রি থাকছে না। প্রথম 10টা পাচ্ছি, তারপরে 6টা পাচ্ছি না। কিন্তু যখন আমরা এটাকে একটা সিমেট্রি নিয়ে আসতে চাইছি, মানে আমরা কি করব, বিসিডির করসপন্ডিং আরেকটা আমরা কোড বার করব, সেটা হচ্ছে XS3 কোড। সেখানে আমাদের নাম্বারটা শুরু হবে 3 থেকে। ঠিক আছে, 3 থেকে যদি ব্যাপারটা শুরু হয়, তাহলে দেখো 3 থেকে আমরা কত দূর পর্যন্ত লিখতে পারবো বলো দেখি। তাহলে 10টা নাম্বার হলে 3 থেকে কত থেকে 12 অবধি। 3 থেকে 12 পর্যন্ত লিখতে পারবো। তাহলে 3 এর আগে কতগুলো নাম্বার লিখতে পারছি না? 0 1 2, এই 3টে আমরা লিখতে 3টে। পারছি না। এইদিকে 3টে লিখতে পারছি না, আর ওইদিকে 3টে পারবো না। সেই 3টে কোনগুলো? 13 14 13 15। 14 13 14 15। 15। ঠিক আছে, মানে ব্যাপারটা একটা সিমেট্রি নিয়ে এলো। XS3 যে কোড, এটা বেসিক্যালি একটা সিমেট্রিক্যাল সিস্টেমটা নিয়ে এলো, যে প্রথমের দিকে 3টে কোড আমরা লিখতে পারছি না, পরের দিকে আর একটা আমরা লিখতে পারছি না। ঠিক আছে, তো এতে স্যার স্যার ফায়দা আরেকবার কি বলে হবে? দিন স্যার। সিমেট্রি আনার পরে ফায়দা কি হবে স্যার? দেখো যখন হচ্ছে মানে ডেসিমেল ভ্যালু যাদের হচ্ছে অ্যাড করলে 9 হয়, মানে ডেসিমেল ভ্যালু অফ 2, মানে দুটো কোড ওয়ার্ড, মানে দুটো নাম্বারের ডেসিমেল ভ্যালু যোগ করলে যাদের মানে ভ্যালু আমরা যোগ করলে 9 পাচ্ছি, বাইনারি সাম সেগুলো যোগ করলে হবে 15। যেমন দেখবে এক্সাম্পল দিই, সিমেট্রি ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো। আচ্ছা, আমি আগে XS3 কোডটা কি হবে একটু কয়েকটা লিখে নিই, তাহলে ব্যাপারটা আরো বোঝা যাবে, সিমেট্রি কিরকম আসছে সেটা আরো ভালো করে ওখানে বোঝা যাবে। ধরো আমাদের 0 0
মানে বাইনারিটা বিসিডিটা তো আমরা লিখলামই, তাহলে বিসিডি নাম্বার সিস্টেমটা আমরা জানি। বিসিডি নাম্বার সিস্টেমে যেটা পাচ্ছি তার করসপন্ডিং ডেসিমেলটা আমরা জানি। ডেসিমেলের সঙ্গে 3 যোগ করছি, 3 যোগ করে সেটাকে আবার বাইনারিতে করলে আমরা XS3 কোড পেয়ে যাচ্ছি। এটুকু তো আমরা বুঝতে পারলাম। এবার XS3 কোড যেটা আমরা পাচ্ছি, ধরো প্রথমে 0-র জন্য তো পাবো না। 0-র জন্য কি পাবো? 0 থেকে তো শুরু হচ্ছে না, শুরুটা হচ্ছে কোথা থেকে? 0 থেকে শুরু হচ্ছে না, 1-এও হচ্ছে না, 4 2-তেও থেকে হচ্ছে না, 3 থেকে হচ্ছে, 3 থেকে 3 হচ্ছে। 3-এর করসপন্ডিং আমরা পাচ্ছি, মানে 3-এর করসপন্ডিং আমরা কত পাচ্ছি বলো? 3-এর করসপন্ডিং আমাদের মানে 0 এটা 0011 মানে আমাদের যেটা, সরি এটাকে 3 বলবো না, বেসিক্যালি এটাকে 3 বলা ভুল হবে। মানে XS3 কোডের ক্ষেত্রে যেটা আমাদের এইটাই 0 থেকে ওটাই আমরা স্টার্টিং পয়েন্ট। ওটাই স্টার্টিং পয়েন্ট আমাদের, সেটার করসপন্ডিং ভ্যালু কত? 0011। তারপরে 1 এর করসপন্ডিং কত হবে ওখানে? 1 এর করসপন্ডিং হবে 0100 0100। 2 এর করসপন্ডিং কত হবে? 100 না স্যার 1001। 101, ঠিক আছে। 3 এর করসপন্ডিং কত পাবো বলো? 3 এর করসপন্ডিং আমরা পেয়ে যাবো 0110। 4 এর করসপন্ডিং কত পাবো? 0111। 5 এর করসপন্ডিং, 5 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 000 হ্যাঁ, 8 5 মানে হচ্ছে আসলে 8 এখানে, XS3 না। তারপরে 6 এর করসপন্ডিং কত পাবো? 6 এর করসপন্ডিং 1001। 7 এর করসপন্ডিং কত পাবো? 7 এর করসপন্ডিং আমরা পেয়ে যাবো হচ্ছে 1010। আচ্ছা, 8 এর করসপন্ডিং আমরা কত পাচ্ছি? 8 এর করসপন্ডিং আমরা 11, মানে 1011। 9 এর করসপন্ডিং আমরা কত পাবো? 1100। তারপরে এগুলো কিন্তু আবার হলো না, 0 থেকে 9 পর্যন্তই হবে, তারপরে এগুলো আর হলো না। তাহলে এই 3টে আবার বাদ চলে গেল। এটার করসপন্ডিং কত হতো? যদি হতো 1101 হতো, কিন্তু ওই সংখ্যা তো নেই বিসিডি, মানে 0 থেকে 9 পর্যন্তই আছে। তারপরেরটা হচ্ছে হলো না 1110, আর আরেকটা বাদ যাচ্ছে লাস্টে, সেটা কত? এটা হচ্ছে তোমার 1111। এগুলো নেই কিন্তু। আর এদিকেও প্রথমে 4টে 0 হতো, প্রথমে 4টে 0, ওটাও নেই। তারপরে হচ্ছে 0001, এটাও নেই। 0010, এটাও নেই। তার মানে প্রথম দিকে আমার 3খানা বাদ গেল, এই 3টে আমার নেই বিসিডিতে, এই আমাদের XS3 কোডে। আবার এই 3টেও নেই। তাহলে দেখো, প্রথমে 3টে বাদ, শেষে 3টে বাদ। এটা একটা সিমেট্রি থাকে, এখানে একটা সিমেট্রি আমাদের বজায় থাকে। আচ্ছা, এবার এখানে দেখো দেখি কোন দুটো নাম্বারকে যোগ করলে আমাদের ডেসিমেলে টোটাল 9 হয়। এরকম দুটো নাম্বার আমাকে দেখাতে পারো যাদের যোগফল 9 হচ্ছে? কোন দুটো নাম্বারকে যোগ করলে যোগফল 9 হচ্ছে দেখো দেখি। যেমন ধরো এই 4 আর 5, 4 আর 5কে যোগ করলে ডেসিমেলে কত হবে? 4 + 5 কত হয়? এটা 9 হয়েছে ডিসিমেল। 4 + 5, মানে এখানে আমি এটাই বলতে চাইছি, XS3 কোড যেটা, এটাকে সেলফ কমপ্লিমেন্টারি এই কারণেই বলছে যে দুটো নাম্বার তার করসপন্ডিং ডেসিমেল নাম্বারগুলোকে যোগ করে 9 রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাদের দেখো করসপন্ডিং বাইনারিগুলোকে যোগ করেও এখানে 4টে 1 পাওয়া যাবে। দেখবে এখানে এর করসপন্ডিং 4 এর করসপন্ডিং বাইনারি কত ছিল? 0111। তার সঙ্গে তুমি 5 এর করসপন্ডিং কত ছিল? 1000। যোগ করো, কত হচ্ছে দেখো, কত হচ্ছে? 1111 হচ্ছে কিনা? মানে যেখানে আবার ধরো আরো এমন দুটো সংখ্যা বলতে পারো যাদের যোগ, মানে 7 আর 2 7 আর 2 এর দেখো যোগ করলে কত হচ্ছে? 81 আছে। 1010, ওটা কত আছে? 2 এর 1, সরি কত আছে? 0101 কত হচ্ছে যোগ করলে? সেটা 4টে 1 হচ্ছে। 4টে 1ই হচ্ছে। তার মানে যেহেতু আমাদের, হ্যাঁ
বলো 3 আর 6 যোগ করেও দেখতে পারো, 3 আর 6 and 6 যোগ 3 করেও দেখতে পারো, ওখানেও দেখবে 6 and আচ্ছা 3 নিয়ে যোগ স্যার করেও। তারপরে স্যার কি হচ্ছে তারপরে? মানে এটাই যে এটা একটা সিমেট্রি থাকছে, এই সিমেট্রিটা কিন্তু বিসিডি তে ছিল না। বিসিডি তে কি ছিল? বিসিডি তে তুমি তো এরকম লিখছিলে, এখানে 3 আর মানে করসপন্ডিং 6 আছে, যোগ করলে দেখো 3 এর করসপন্ডিং 0011 আছে, 6 এর করসপন্ডিং 0110 আছে, কিন্তু তুমি 3 আর 6 কে যোগ করলে তো 9 পাচ্ছ। মানে 9 মানেটা কি? আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 এই কটাই তো সংখ্যা, আর বাইনারিতে আমাদের 0000 থেকে 1111 পর্যন্ত এই সংখ্যা, মানে হেক্সাডেসিমেল যে সিস্টেম সেখানে। তাহলে আমরা কি বলতে পারছি, এখানে ডেসিমেলে যে দুটো নাম্বারকে যোগ করলে 9 হতো, 9 মানে হচ্ছে ম্যাক্সিমাম। ডেসিমেলে 9 এর থেকে বেশি তো আর হয় না, 0 থেকে 9 কটাই তো ম্যাক্সিমাম। তাহলে যেখানে আমাদের দুটো নাম্বার যাদের যোগফল করলে আমরা 9 পাচ্ছি, সেই দুটো নাম্বারের কোরসপন্ডিং যে হেক্সাডেসিমেল ভ্যালু তাদেরকে যোগ করলে কিন্তু কি আমরা ইয়ে পাচ্ছি, মানে ম্যাক্সিমামটা পাচ্ছি, 1111 পাচ্ছি কি? পাচ্ছি না, ওখানে হচ্ছিল না। কিন্তু এই ব্যাপারটা কিন্তু এইখানে হচ্ছে, যখন আমরা XS3 কোডে কনভার্ট করে দিচ্ছি, XS3 তে আমরা দেখতে পাচ্ছি যে কোরসপন্ডিং যে ভ্যালুগুলো হচ্ছে তাদের যে মানে বাইনারি ভ্যালু, তাদেরকে যোগ করে কিন্তু আমরা 1111 মানে ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যাচ্ছি। মানে এদিকেও ম্যাক্সিমাম ভ্যালু 9, 9 এর থেকে বেশি তো আর নেই, 9ই ম্যাক্সিমাম, 0 থেকে 9ই ম্যাক্সিমাম। তাহলে এখানে যেরকম আমরা দুটো ভ্যালু এমন চুজ করছি যাদের যোগফল 9, তাহলে তাদের কোরসপন্ডিং যে বাইনারি তাদেরকে যোগ করলেও আমরা ওই রকম ভাবে ম্যাক্সিমাম ভ্যালুটাই পাচ্ছি। তার মানে এটাতে একটা সিমেট্রিটা থাকছে, যে সিমেট্রিটা আমাদের ওই অন্য কোডগুলোতে ছিল না। XS3 তে আছে কিন্তু BCD তে এই ব্যাপারটা ছিল না। ঠিক আছে, তো এই কারণে এই কোডটাকে হেক্সাডেসিমাল, এই যে কোড, মানে তুমি যদি একটা জেনে থাকো, ধরো তুমি 6 এর ভ্যালু জানো, হ্যাঁ তুমি 6 এর ভ্যালু তুমি ধরো জানো, 6 এর কোরসপন্ডিং XS3 কোড তোমাকে বলে দিয়েছে কত, 6 এর কোরসপন্ডিং হেক্সাডে ইয়ে কোড কত বললাম, 6 এর কোরসপন্ডিং XS3 কোড কত? 6 মানে হচ্ছে 9 অ্যাকচুয়ালি, মানে হচ্ছে 0110। 001। তাহলে তোমাকে যদি বলা হয় যে 3 এর কোরসপন্ডিং কত, তোমাকে আর পড়ারই দরকার নেই, 0110 কি করে বুঝলে? তুমি তো জানো কমপ্লিমেন্ট হবে, মানে এর কমপ্লিমেন্ট হবে, এর যে যে বিটগুলো এর 1 আছে ওর সেখানে 0 হবে। মানে তুমি যদি একটা জানো, তোমাকে আর অন্যটা বার করতে বিশেষ খাটতে হবে না, তুমি ইজিলি কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে, এটা যেহেতু সেলফ কমপ্লিমেন্টারি। তাই ঠিক আছে, এটার জন্য দেখো তোমাকে কি আর করতে হলো, 3 এর জন্য তার কোরসপন্ডিং কি তোমাকে বার করে করতে হলো? করতে হলো না। সেরকম যদি তোমাকে 2 এর কোরসপন্ডিংটা বলে দেয়, 2 এর কোরসপন্ডিং হয়তো XS3 কোডটা কত, 5 মানে হচ্ছে 0101। এবার যদি বলে যে তোমাকে 7 এর বার করতে হবে, তাহলে কি তুমি আর করতে যাবে? তুমি আর করতে যাবে না। 7 এর কোরসপন্ডিং করতে গেলে তুমি অটোমেটিক 7 আর 2 এর ম্যাক্সিমাম হচ্ছে স্যার, এটা তাহলে 9 এর ক্ষেত্রে মানে করতে হবে তো স্যার, দুটো মিলে যোগফলটা 9। না, 9 এর ক্ষেত্রেও করতে হবে না। হ্যাঁ, মানে দুটো মিলিয়ে যেন যোগফলটা 9 হয়। যেমন ধরো 0 ক্ষেত্রে তুমি কত জানো? 0 ক্ষেত্রে হচ্ছে 0011। তাহলে তুমি 9 এর ক্ষেত্রে কত হবে? 0 আর 9 মিলে 1100 হবে। দেখো তোমার করতে হচ্ছে না, কিন্তু একটা জানলে তুমি অন্যটা অটোমেটিক্যালি করে ফেলতে পারছো। এটা একটা সুবিধা আছে, এই সুবিধাটা পাওয়ার জন্যই XS3 কোডটাকে নেওয়া হয়েছে। এখন এই XS3 কোডটাই যেতে পারবে কি করে? যদি তোমাকে ধরো বাইনারি BCD কোড দেওয়া থাকে, সেখান থেকে তুমি মানে এতে যে যাবে, XS3 কোডে চলে যাবে, তো তার জন্য তুমি কি ধরনের লজিক সার্কিট ডিজাইন করবে এটা একটু ভাবো দেখি। মানে ইনপুটে তোমাকে ধরো আমি এরকম একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এটা তোমরা করার চেষ্টা করো। ধরো ইনপুটে তোমাকে এরকম 4 বিটের ভ্যালু বলে দিয়েছে, ABCD করে বলে দিয়েছে, হ্যাঁ ABCD, ধরো 4টে বিট বলে ওটা দিয়েছে, BCD ফর্মে বলে দিচ্ছেন তো স্যার? BCD ফর্মে বলে দিচ্ছি আমি, BCD ফর্মে বলে দেওয়া হচ্ছে। আর আর ধরো কোরসপন্ডিংলি তুমি ধরো বার করতে চাইছো WXYZ, হ্যাঁ WXYZ, এগুলো কিসের ভ্যালু? এটা হচ্ছে বলো XS3 কোড। ঠিক আছে, XS3 কোড। তাহলে বলো এই BCD কোড যেটা, সেটা শুরু হচ্ছে তো 0000 থেকে, এটা 0000 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, একদম 0000 থেকে আপ টু ভ্যারি করতে পারে কত দূর পর্যন্ত? ভ্যারি একদম 1 থেকে 15 পর্যন্তই করতে পারে, কিন্তু স্যার অ্যাকচুয়ালি ভ্যারি করবে 12 অবধি। হ্যাঁ 12 ভ্যারি করবে, কিন্তু ইনপুট গুলো আমরা যেহেতু এখানে ইনপুটটা আমার এইটা ABCDটা যেহেতু আমার ইনপুট, আমি ইনপুটের ভ্যারিয়েশন পুরো 0 থেকে আমার 16টাই দেখাতে হবে, নাহলে আমি কেমাপটা আনবো। স্যার মানে 1111 অবধি। হ্যাঁ 0000 থেকে আপ টু 1111 পর্যন্ত আমি ভ্যারি করিয়ে দেখাবো, বোঝা গেল? এখানে 00 হলো, তারপরে ঘরটা হবে 0 0
0 1 এরকম চলতে থাকবে, হ্যাঁ, ডট ডট আপ টু হচ্ছে 1 1 1 1 পর্যন্ত। তোমরা করেসপন্ডিংলি এখানে লিখবে 0 0 0 0 করেসপন্ডিং কত হবে বলো? 0 0 1 1 1 1 তারপরটা কত হবে? 0 0 না সরি 0 0 নয়, 0 1 0 1 0 0। ব্যাস এরকম করে করে আপ টু স্যার এরকম করলে স্যার চারটে তো কে ম্যাপ ড্র করতে পারে, চারটে ইকুয়েশন আসবে হ্যাঁ ওয়াই চারটে এর ইকুয়েশন জন্য। আসবে, ওটাই আমি বলতে চাইছি। কিন্তু তুমি কত দূর পর্যন্ত এখানে ভ্যালু পাবে? এখানে ভ্যালু 1 1 0 0। 1 1 0 0 পর্যন্ত ম্যাক্সিমাম হবে। আমি এটাই বলতে চাইছি। আমি একটু এটা করে দিই, মুছে দিই, ডটেড লাইন এখানে আমি টেনে দেবো। এটা 1 1 0 0টা আমাদের ম্যাক্সিমাম এখানে আমরা পেতে পারি আউটপুট। এখানে আমি ডট দিলাম, কয়েকটা মাঝের ভ্যালুগুলো লিখলাম না। 1 1 0 0 এবং তার করসপন্ডিং বিসিডি ভ্যালুটা কত ছিল বলো? 1 1 0 0 কখন পাই? এটা হচ্ছে 12 12, মানে এখানে 9 দিলে পাই। 9 মানে কত? 1 0 0 0 0 0 1। 1 একটা কত হবে স্যার? 0 হ্যাঁ? 1 0 1 হবে না? বলো। 0 0 0 1 একটা কত হবে? 0 0 0 1 এর সাপেক্ষে 0 1 0 0 পাবো না? 0 0 0 1 ওইগুলা কি বলে ঠিক বুঝতে পারলাম না। এই WXYZ টা হচ্ছে তোমার যে XS3 কোডটা বেরোবে না, মানে XS3 BCD কোড একটা + বেরোবে, ওটা BCD কোড যেটা হলো তার সঙ্গে 3 যোগ করে দিলে তুমি, তাহলে WXYZ এটা হলো একটা নাম্বার। WXYZ এটা হলো একটা নাম্বার। এরকম ফরম্যাটেই তোমার রেজাল্টেন্ট যেটা বেরোবে সেটা বেরোবে। তার মধ্যে ডাব্লিউটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB, এর জেডটা হচ্ছে LSB, ঠিক আছে? ওইরকম। তাহলে 0 0 0 1 0 0 1 এর সাপেক্ষে 1 1 0 0 বেরোবে। তারপরে যেগুলো থাকবে, তারপরে কত? 1 0 1 0। এর জন্য কি তুমি কিছু XS3 পাবে? পাবে না। তাহলে ওখানে যেহেতু পাবে না, তুমি একদম ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার স্টেট হবে, ঠিক আছে? এইগুলো সব ডোন্ট কেয়ার হবে। তারপরে হচ্ছে 1 0 1 1, এটাও ডোন্ট কেয়ার হবে। এরকম কত দূর ডোন্ট কেয়ার হবে? আপ টু 1 1 1 1। হ্যাঁ 1 1 1 1 পর্যন্ত গেলে আমি আর লিখলাম না, একদম লাস্টে লিখে দিচ্ছি 1 1 1 1। তার করসপন্ডিং আমি এখানে লিখবো চারটে ডোন্ট কেয়ার, ঠিক আছে? তোমরা যেটা করবে এই ব্যাপারটাকে পুরোটা লিখবে, কে ম্যাপ ড্র করে ওই সার্কিট, হ্যাঁ WXY যেটার ভ্যালু বার করবে, তারপরে পারলে সার্কিটটাও ড্র করবে। আচ্ছা শেষেরটা ডোন্ট কেয়ার দিচ্ছি, কিন্তু প্রথম তিনটে যে মানে বিসিডি তে করসপন্ডিং যে XS3 কোডটা পাচ্ছে সেগুলোতে কেন ডোন্ট কেয়ার দিচ্ছি না? আমরা তো কাউন্ট করছি 3 থেকে না। না না, বিসিডিটা আমাদের কত থেকে দেখো, মানে এই যে বিসিডি টা আছে 0 থেকে স্টার্ট হচ্ছে। না না না, আমি ডোন্ট কেয়ারটা দিচ্ছি বটে, দেখো আমার এই ইনপুটের সাপেক্ষে তো আমি লিখবো না, আমি আউটপুটের সাপেক্ষে তো আর ইনপুট লিখবো না, আমি ইনপুটের সাপেক্ষে আউটপুট লিখবো। ব্যাপারটা বুঝো। তুমি যেগুলো বলছো এই ডোন্ট কেয়ার, যেগুলো মানে 0 0, তাহলে ওটা নেগেটিভে যেতে হতো তবে পেতাম। এইগুলো আমরা এই যে 0 0 0 1 মানে এই তিনটে, প্রথম তিনটে যে ডোন্ট কেয়ার স্টেট, এগুলো হচ্ছে আমাদের আউটপুটের ডোন্ট কেয়ার আমরা পেতাম, কিন্তু তার জন্য আমাকে ইনপুট তো অন্য কিছু দিতে হতো। কিন্তু আমি ইনপুট বিসিডিতে দিচ্ছি কোথা থেকে? এই 0 থেকেই তো দিচ্ছি, 0 কম থেকে তো আর আমি ইনপুট দিতে পারবো না, ঠিক আছে? আমি এখানে ইনপুটের সাপেক্ষে আউটপুটটাকে বিচার করব। তাহলে ইনপুট আমি দিচ্ছি যখন 0 0 0 0 থেকে, তার করসপন্ডিং আমার আউটপুট কি হবে আমি সেটাই ধরবো, ঠিক আছে? ওইগুলো আমার তো ধরে লাভ নেই। তারপরে দেখো আপ টু 1 1 0 1, এই এতদূর পর্যন্ত আমরা ঠিকঠাক মতো XS3 তে আউটপুট পেতে থাকবো, কিন্তু তারপরে যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটের জন্য কিন্তু কোনো আমরা পাবো না। এটা করবো না, করে পাঠাবো ইমেলে। এটা করে পাঠাবে, এটা করে রাখবে, হ্যাঁ এটা ঠিক করে আছে, পাঠানো বলছি না, এটা করে রাখবে তোমরা, পরের দিন দেখবো, ঠিক আছে? স্যার আগের দিনের অ্যাসাইনমেন্টটা দেখেছেন? না ওটা দেখা ইকুয়েশনটা হয়নি। লিখে ছেড়ে দেবো না, আর কিছু করবো স্যার? স্যার ইকুয়েশন WXY লিখে স্যার লজিক গেটটা স্যার ড্র করার চেষ্টা করবো স্যার। তুমি ইকুয়েশন গুলোই বার করো, আপাতত ইকুয়েশন গুলোই বার করো, লজিক গেটটা আমরা পরে কালকে দেখবো, ঠিক আছে? স্যার তাহলে W এর জন্য আলাদা, X এর জন্য আলাদা, এইভাবে হবে তো ইকুয়েশন গুলো? ডাব্লিউ, হ্যাঁ অবশ্যই WXYZ প্রত্যেকের আলাদা আলাদা হবে, তাহলে চারটে কে ম্যাপ হবে? চারটে কে ম্যাপ করে, ওকে স্যার। চারটে কে ম্যাপ হবে, ঠিক আছে? আচ্ছা পাঠিয়েও রেখো, বুঝলে? যারা যারা পারবে, আমি এটা কম্পালসারিলি বলছি না, যারা যারা পারবে এটা আমাকে পাঠিয়ে রেখো, ঠিক আছে? তোমাদের সলিউশন দেখে দেখেই আমি ওটাকে করার চেষ্টা করবো এখানে, মানে সেগুলো দেখেই আমি স্টার্ট মানে দেখিয়ে দেবো ফাইনালি কালকে এটা, ঠিক আছে?